ও ভাইজানেরা, জওয়ান মাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেন বাবা, আলোচনা করতেছিলাম খুব অল্প সময় একটু ওখানে আলোচনা করে আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন, খোদার সাহায্য আপনার উপরে আসবে। এটা আমার আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর কথা। বান্দা, তুই যখন আমার হয়ে যাবি, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর হয়ে যাব। যেমন হয়েছিলাম খাজা গরিবে নওয়াজের, যেমন হয়েছিলাম ওয়াইস করণীর, যেমন হয়েছিলাম মুসাদ্দিদ আল ফিসানির, যেমন হয়েছিলাম হযরত ওয়াইস করণীর, যেমন হয়েছিলাম সাউলিউল্লাহ হুজুরের, যেমন হয়েছিলাম ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর, নিশ্চয় আল্লাহ হয়ে যাব তোর। এজন্য শর্ত হলো একটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আমার ভয়টা যদি ভিতরে ঢুকাতে পারো, সব রকম অন্যায় অবিচার জোর জুলুম থেকে যদি তোমরা বাঁচতে পারো, আমার ভয়টা যদি তোমরা ভিতরে ঢুকাতে পারো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। আসলে খোদার ভয়ই তো ভেতরে নাই। ভয় ঢুকেছে কার? প্রশাসনের। ভয় ঢুকেছে কার? এমএলএ এমপির। ভয় ঢুকেছে কার? বিডিওর। ভয় ঢুকেছে কার? এসডিওর। ভয় ঢুকেছে কার? প্রধানমন্ত্রীর। ভয় ঢুকেছে কার? মুখ্যমন্ত্রীর। ভয় ঢুকেছে কার? স্বরাষ্ট্রমন্ত্রীর। আজকে দেখুন সব নিয়ে দৌড়দৌড়ি করছে, কিন্তু বান্দার জোহর হয় না, আসর হয় না, মাগরিব হয় না, কোনোদিনই হয় না। বছরে দুবার করে সিজদা দেয়, তাও আবার ওযু করে না। বুঝছেন? কাজ কি করে হবে? এই জন্যই তো খোদার গজব আসছে। ও ভাইজানেরা, জওয়ান মাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে কেন বাবা, এজন্য আমার আল্লাহ সুন্দর করে বলেছেন, মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, শুনে কে দাও, আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো। আমার নবী তোমাদেরকে যা বারণ করেন তা থেকে তোমরা মুখটা ফিরিয়ে রাখো। যদি আমার নবীর কথা তোমরা মেনে নিতে পারো, সেটাই হবে তোমাদের জন্য সোজা পথ, ওটাই হবে তোমাদের জন্য জান্নাতে যাওয়ার পথ। বুঝতে পারছেন ভাইরা, মা দোস্তরা, চলুন এই জন্য বেশি আলোচনা করছি না, কয়েকটা কথা। আল্লাহর ভয় ভিতরে ঢোকান, খোদার ভয়। খোদার ভয় ঢোকালেই কাজ হয়ে যাবে। ও বেনা, ও বাজাজ মাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেলেন, জুড়ে খেলেন বাবা। আল্লাহর ভয়টা আপনি ভিতরে ঢুকিয়ে আপনি পরিপূর্ণ ঈমানদার হয়ে যান। সপ্তাহের মধ্যে একটা দিন, শ্রেষ্ঠ দিন জুম্মার দিন, ইচ্ছাকৃতভাবে আপনি জুমার নামাজটা কাজা করবেন না, ইচ্ছাকৃতভাবে আপনি জুম্মার নামাজটা ছেড়ে দেবেন না, ইচ্ছাকৃতভাবে আপনি জুম্মার নামাজটা কাজা করবেন না। কেন? পর 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 যদি কয়েক জুম্মা ছেড়ে দেওয়া হয়, মনে রাখবেন বাবা যে আমার ভাইয়েরা, এই পর পর যদি জুম্মা ছেড়ে দেওয়া হয়, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আপনি নিজে জানেন না। মনে রাখবেন জুম্মার দিনে একটা সময় আছে, সেই সময়টা আল্লাহ দোয়া কবুল করবেন বলে ওয়াদা দিয়েছে। সেই সময়টা আপনি জানেন, আপনি কাজে লাগিয়ে দেন, সেই সময়টাকে আপনি
কাজে লাগিয়ে দেন। শুধু তাই নয়, বিশ্বনবী আমার জানিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমানদার বান্দা জুম্মার দিনে যখন সকাল সকাল গোসল করে, ইমানদার বান্দা যখন জুম্মার দিন সকাল সকাল গোসল করে, মসজিদের দিকে আস্তে আস্তে ওযু করে নিয়ে মসজিদের দিকে গমন করে, বেচা কেনা সব বন্ধ করে দুনিয়াদারি ভুলে যায়, ওই বান্দা যখন মসজিদের দিকে গমন করে, বিশ্বনবী জানিয়েছেন এই প্রতিটা পা ফেলার বিনিময়ে, প্রতিটা পা ফেলার বিনিময়ে, প্রতিটা পায়ের কদম রাখার বিনিময়ে, প্রতিটা পা ফেলার বিনিময়েতে আমার আল্লাহ পাক 1 বছরের জন্য নফল নামাজ, 1 বছরের নফল রোজা, প্রত্যেকটা গমনাগমনের পথে প্রতিটা পা ফেলার বিনিময়ে আল্লাহ তার নামাজ আমলে নেকির খাতায় নেকি লিখে দেয়। 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা, প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে আল্লাহ আপনার নেকি দেবেন বলেছেন। হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না, ভালো করে একটুখানি বোঝার চেষ্টা করো। বিশ্বনবী এই জন্য আপনাকে আমাকে সুন্দর করে জানিয়েছেন, জুম্মার দিনে তুমি অবশ্যই জুমায় গিয়ে অ্যাটেন্ড করো, জুম্মার নামাজটা পড়ো। কেননা বিশ্বনবী আমার সুন্দর করে বলেছেন, জুম্মার নামের ফাজিলাত বিরাট। সপ্তাহের মধ্যে একটা দিন হলো শ্রেষ্ঠ দিন, সেটা হলো জুম্মার দিন। বছরের মধ্যে একটা মাস হলো শ্রেষ্ঠ মাস, সেটা হলো রমজান মাস। হে তরুণিয়া নওজওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে খেলেন না। বিশ্বনবী আপনাকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, এই জুম্মার দিনে যখন তুমি যাবে, মনে রেখে দিও, জুম্মার দিনে একটা সময় আছে আল্লাহ তোমার জবানের দোয়াকে কবুল করে নেবেন বলে ওয়াদা দিয়েছেন। হে তরুণিয়া নওজওয়ানেরা, হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না, ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করে। জুম্মার দিনে আপনার না পাল্লা পাক একটা সময় আপনারা মনে রাখবেন জবানের দোয়াকে কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন। কোন সময়টা জানেন, কোন টাইমটা জানেন, হাদিস শরীফের মধ্যে এসেছে। অনেক ব্যাখ্যাকারীরা বলেছেন, জুম্মার নামাজ যখন শুরু হয়, ইমাম সাহেব যখন মসজিদে খুতবা দিতে শুরু করে, এই খুতবা দিতে শুরু করে, এই খুতবা থেকে নিয়ে জুম্মার নামাজের শেষ পর্যন্ত এই টাইমটা আমার আল্লাহ পাক তার কোনো না কোনো সময়, আল্লাহ এই টাইমের ভেতরে কোনো না কোনো সময় তার জবানে দোয়াকে কবুল করবেন। আবার অনেক ব্যাখ্যাকারীরা বলেছেন, না 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 না, বেশিরভাগ ব্যাখ্যাকারীরা বলেছেন, বেশিরভাগ ফকিগণের মতে বলেছেন, আসরের নামাজ থেকে নিয়ে, আসরের নামাজের পর থেকে নিয়ে, আসরের নামাজ থেকে নিয়ে দিনের শেষ সময়ে মাগরিবের আগে, এই সময়টা যদি আল্লাহ দরবারে দোয়া চাওয়া হয়, আল্লাহ বান্দা বান্দির জবানে দোয়া কি কবুল করে নেবেন বলেছে। কাজে লাগান, এগুলোকে একটু কাজে লাগাবার চেষ্টা করুন, ধরে নেন, কাজে লাগান, ইনশাল্লাহ কাজ আসবে, উপকারে আসবে। আমরা এতদিন অবহেলা করেছি, আর অবহেলা করেননি, জুম্মার নামাজটা পড়ুন। কথা বুঝছেন? হে তরুণিয়া নওজওয়ানেরা, হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না, ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করে। রাসূলুল্লাহর কন্যা হযরতে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান যখন বাড়িতে থাকতেন, ছোট্ট একটা খাদেম ছিল, আম্মা জান খাদেমকে বলতেন, বাবা ছেলে জুম্মার দিনে যখন খুতবা দেওয়া হয়, ওই সময়টা আমাকে একটু জানিয়ে দিও। যখন মসজিদে খুতবা দেওয়া হয়, আম্মা
আম্মাজানকে জানিয়ে দেয়া হতো। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াদারি কাজ কর্মগুলো ভুলে যেতেন। ছেলে মেয়ে আছে, ছেলে কাজ কর্ম, খাওয়া দাওয়া, ঝাড়ু দেওয়া, থালা বাসন ইত্যাদি ইত্যাদি সাংসারিক কাজগুলো ভুলে গিয়ে আম্মাজান ওই সময় থেকে নিয়ে খুতবা থেকে নিয়ে সুন্নত পর্যন্ত পুরো টাইমটা দরুদ শরীফ পড়ে জিকির করে আল্লাহকে রাজি করে কাটিয়ে দিতে। বুঝতে পারছেন? এই জুম্মার নামাজের দিনে যেদিনে দরুদ শরীফ পড়বেন, ওই দরুদটা রাসূলুল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। কেন? ওই দরুদটা, দরুদের নাজরানাটা আমার আল্লাহ ফারেস্তার মাধ্যমে আমি রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছে দেন। জোরে হয় না? খুশি মনে হয় না? সাহাবাদেরকে বললেন, সাহাবারা জুম্মার দিনে তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, দরুদের নাজরানাটা আমার কাছে আমার আল্লাহ পৌঁছে দেবেন বলেছেন। সাহাবা হুজুররা বলে, হুজুর আপনি ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও কি আপনার কাছে যাবে হুজুর? বলে না, আমি ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও, কবরে যাওয়ার পরেও আমার কাছে খবর আসবে। আমি রাসূলুল্লাহ হায়াতুন নবী, জিন্দা নবী। বলে হুজুর আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, কবরে চলে যাবেন, আপনাকে পোকা মাকড় ইত্যাদি ইত্যাদি সব খেয়ে নেবেন? না, খেতে পারবে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদ, পৃথিবীর জমিনকে, আন তাকুলা, খাওয়াকে, আজসাদাল আম্বিয়া, নবীদের শরীর, নবীদের দেহ, মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। শুধু আমি একা নয়, যত নবী রাসূল আল্লাহর ডাকে সাড়া দেবে, কবরে চলে যাবে, প্রত্যেকের লাশকে পোকা, মাটি, পোকার কোনো, মাটির কোনো নিচের কোনো প্রাণীর কারোর ক্ষমতা হবে না নবীদের লাশের উপরে স্পর্শ করতে পারে। আর আমি হলাম হায়াতুন নবী, জিন্দা নবী, ইমামুল আম্বিয়া, নবীদের লিডার, নবীদের সর্দার। আমার লাশকে তো আল্লাহ টাটকা রেখে দেবেন, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে হবে না? এজন্য বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার কথা বলা হয়েছে। জুম্মার দিনে আপনি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ুন। আসরের নামাজ পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি দরুদ শরীফ পড়েন। আপনি ওই জুম্মার সময় বেশি বেশি করে আপনি কি বলে খুতবার পরে বাকি ফরজ নামাজটা আদায় করে বাকি সুন্নাতগুলো পড়ে নিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহ ওই দরুদের নাজরানাটা কবুল করবেন, আপনার চোখের পানিকে কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আর মসজিদে যাবেন এশা বাদে, এশার নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পরে দোয়া ইউনুস পড়বেন। দোয়া ইউনুস কম পক্ষে 41 বার করে। কবার? 41 বার। বর্তমান সময় খুব কঠিন সময়, খুব বিপদের সম্মুখীন আমরা। এই জন্য মনে রাখবেন দোয়া ইউনুসটা চালান। দোয়া ইউনুস পড়েছিলেন কে? ভাইরা আমার, দোস্তরা আমার, ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ হেফাজত করেছিলেন। ছেড়ে হবে না? খুশি মনে হয় না? আর সেই ঠাট্টা মজাক, আর সেই তাসের খাতায়, আর সেই মদের খাতায়, আর সেই লটারির টিকিট কারখানায় নাম লিখিয়ে রাখার সময় নয়। ফিরে আসুন, বিড়ি টিড়ি ছাড়ুন, মদ জুয়া ছাড়ুন, টেনে কান মুলুন, পবিত্র হন, চোখের পানি ফেলে মসজিদে চলুন, দোয়া ইউনুসটা বেশি বেশি করে পড়ুন। আল্লাহ আপনার দোবরের দোয়াকে কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন। ইনশাআল্লাহ বিপদ আসে, মুসিবত আসে, কিন্তু সাহায্য আমার আল্লাহই করবেন বলে ওয়াদা দিয়েছেন। ও আমার মুরব্বিয়ানেরা, এই দোয়া ইউনুসটা বেশি বেশি করে পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুসটা আপনি বেশি বেশি করে পড়বেন। চোখের পানি ফিরে আল্লাহর দরবারে বলবেন, সব সমস্যার সমাধান করে দেবেন আমার রব্বুল আলামিন আল্লাহ পাক।
আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য আপনি বেশি বেশি করে জুম্মা দিনে দুরূদ শরীফ পড়ুন, দোয়া ইউনুস পড়ুন। সকাল সকাল গোসল করে নিয়ে ওযু করে আপনি মসজিদের দিকে চলুন। যখন একটা করে পা ফেলবেন, প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে আল্লাহ 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা আল্লাহ আপনার নেকির খাতায় লিখে দেবে। চলুন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ইমানি পাওয়ার নিয়ে চলুন, ইনশাআল্লাহ সাহায্য আসবে, ইনশাআল্লাহ সাহায্য আসবে। এই তরুণেরা, নওজওয়ানেরা, এই যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না। অনেক ইয়াং ছেলেরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সবে মাত্র দেখবেন জুম্মার নামাজটা পড়ে, তাও দেখবেন জুম্মার নামাজের বাকি সুন্নতগুলো পড়ে না। এরা দেখবেন আখিরি জোহর পড়ে না, এরা দেখবেন কাবলাল জুম্মা পড়ে না, বাদাল জুম্মা পড়ে না, এরা দেখবেন দখলাল মসজিদ পড়ে না। এই সমস্ত ইত্যাদি ইত্যাদি সুন্নত নামাজগুলো এরা পড়ে না। এরা দেখবেন যখন খুতবা দেওয়া হয়, যত রকমের দুনিয়াদারি কথাবার্তা বলে ভাই, খুতবার সময় দেখবেন যত রকমের গীবত, যত রকমের আলোচনা, যত রকমের সমালোচনা এরা করতে থাকে দেখবেন রে ভাই। জুম্মার দিনে যখন আজান দেওয়া হয় রে ভাই, এরা দেখবেন ওই সময়তেও ঢোকে না ভাই। খুতবা যখন দেওয়া হয় তখনও অনেক ছেলে দেখবেন মসজিদে যায় না, বাইরে থাকে, ছাদে থাকে। আবার অনেকে ভিতরে যদি যায়, যত রকমের গল্প নিয়ে মেতে থাকে। তরুণিয়া, নওজওয়ানেরা, এই যুবকেরা শুনে রেখে দিন, মনে রাখবেন এই জুম্মার নামাজের খুতবা শোনা আপনার জন্য হলো ওয়াজিব। আপনি যদি ওয়াজিব ছেড়ে দেন, ওয়াজিব যদি তরক করেন, ওয়াজিব যদি ছেড়ে দেন, এটা আল্লাহ পাকের দরবারে মনে রাখবেন একটা পাপের খাতায় নাম লেখা উঠে যাবে। এটা আপনার জন্য একটা বড় ধরনের কাবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, আমরা যখন জোহরের নামাজ পড়ি 4 রাকাত সুন্নাত পড়ি, 4 রাকাত ফরজ পড়ি, 2 রাকাত সুন্নাত পড়ি, 2 রাকাত নফল পড়ি, 12 রাকাত নামাজ আমরা আদায় করি। মনে রাখবেন, আপনি যখন জুম্মার দিন ইমামের পেছনে যখন আপনি পড়লেন, তখন আপনাকে 4 রাকাত নামাজ আদায় করতে হয় না, 2 রাকাত। কেন মনে রাখবেন, আমার আল্লাহ এটা আপনার জন্য হালকা করেছেন। বান্দা যখন ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে যখন খুতবা শুনবে, এই পুরো খুতবাটা শোনার সাথে সাথে আল্লাহ আপনার 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আদায় করা সওয়াব লিখে দেবেন। আর 2 রাকাত নামাজ ইমামের পেছনে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করবেন। মোট 4 রাকাত ফরজ নামাজ আপনার আদায় হয়ে যাবে। এজন্য যদি আপনি মনে রাখবেন, খুতবা যদি ছেড়ে দেন, তাহলে আপনার জন্য 2 রাকাত নামাজ কিন্তু ফসকে গেল। ফসকে যাওয়ার জন্য আপনার জন্য মনে রাখবেন কাবিরা গুনাহ হলো। এটা কিন্তু আপনি অনেকেই জানেন না। তরুণিয়া, নওজওয়ানেরা, হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না, ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করেন। এতটুকু অন্তত খেয়াল রাখেন, জুম্মার নামাজ দিনে এই করণীয় কাজগুলো আপনি করুন, আল্লাহকে আপনি খুশি করুন। 5 ওয়াক্ত নামাজটা আপনি আদায় করুন। মনে রাখবেন, নামাজের ওয়াজিবগুলো আপনি জানবেন, নামাজ ভঙ্গের কারণগুলো আপনি জানবেন, নামাজের ওয়াজিবগুলো জানবেন, নামাজের মাকরুহগুলো জানবেন। এতটুকু অন্তত কাজে লাগাবেন, আল্লাহ আপনাকে সমস্ত মুসিবত থেকে বাঁচিয়ে দেবে। মনে রাখবেন, নামাজ ভঙ্গের যে কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে অর্থের পরিবর্তন। এই অর্থের পরিবর্তন ঘটলে মনে রাখবেন নামাজ ভঙ্গ হয়ে যায়। অনেকে দেখবেন বুড়ো বয়সে দেখবেন, বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে দেখবেন নামাজ পড়ে। ইয়াং বয়স যখন ছিল তখন কেরাত মুখস্থ করেনি, সূরা ফাতিহা
ইত্যাদি ইত্যাদি সূরাগুলোকে মুখস্থ করেনি, বৃদ্ধ বয়সে মুখস্থ করে। এই বৃদ্ধ বয়সে মুখস্থ করার জন্য মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, এই বৃদ্ধ বয়সে মুখস্থ করার জন্য দেখবেন অনেক অর্থের পরিবর্তন, কেরাতে উচ্চারণের অনেক তফাৎ হয়ে যায়। এমন দেখবেন বাবাজি আমার ভাইয়েরা, অনেকে দেখবেন যে সূরা ইখলাসটা বেশি করে মুখস্থ করে, সূরা কাউসারটা দেখবেন মুখস্থ করে। এগুলো ছোট ছোট সূরা বলে, এই ছোট ছোট সূরা বলে এগুলো দেখবেন বেশি মুখস্থ করে। মনে রাখবেন এই সূরা কাউসার পড়েন, সূরা ইখলাস পড়েন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখতে হবে আপনার উচ্চারণের যেন কোনো ত্রুটি না হয় এবং অর্থের যাতে পরিবর্তন না হয়। অনেকে দেখবেন উচ্চারণ করার জায়গায় গন্ডগোল করে। কি করে? মনে রাখবেন এই যে উল, উল বলা হয়েছে কাফ, বড় কাফ, লাম, বড় কাফ, লাম, উল আকালা থেকে এসেছে। কুল মানে হচ্ছে খাও, 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 আকালা থেকে এসেছে। আর আপনি উল, উল মানে হচ্ছে বলো, বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক। আর আপনি পড়ছেন বুড়ো বয়সে মুখস্থ করেছেন কি? কুল, কুলু আল্লাহু আহাদ। এই ছোট কাপ লাম পড়লেন, ছোট কাপ লাম, কুল, কুলু আল্লাহু আহাদ। এই কুল আকালা থেকে এলো, কুল মানে হচ্ছে খাও, আর ওখানে বড় কাপ লাম উল, উল মানে হচ্ছে বলো। তাহলে বলো আর খাও দুটো পুরো আসমান জমিন ফারাক হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। মনে রাখবেন আপনার নামাজটাই হলো না। এজন্য আপনাকে সহিভাবে নামাজ আদায় করতে হবে, নামাজের পদ্ধতি সিস্টেম আপনাকে জানতে হবে। সে আল্লাহ হলেন এক এবং একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফাক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। বুঝছেন? এইভাবে সহি করে আপনাকে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সহিভাবে আদায় করতে হবে, কমপক্ষে যতটা পারা যায় চেষ্টা করতে হবে। কেন? এই অর্থের যদি পরিবর্তন ঘটে, জাবারের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, পেশের জায়গায় জাবার যদি লাগানো হয়ে যায়, অর্থের পরিবর্তন ঘটলে হতে পারে আপনার নামাজটা হবে না। এগুলো নামাজ ভঙ্গের কারণ। অর্থের যদি পরিবর্তন ঘটে নামাজ হবে না। নামাজের ভেতরে ইচ্ছাকৃতভাবে যদি উহা করে শব্দ দেওয়া হয় নামাজ হবে না। নামাজের ভেতরে যদি কেউ বেহুশ হয়ে যায় নামাজ হবে না। নামাজের ভেতরে যদি কেউ, মনে রাখবেন, ইমামের আগে রুকু করে সিজদা করে নামাজ হবে না। নামাজের ভেতরে মনে রাখবেন যদি কেউ বেহুশ হয়ে যায় নামাজ হবে না। নামাজের ভেতরে যোগবেন, মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, ইচ্ছাকৃতভাবে যদি কিছু খাওয়া হয় নামাজ হবে না। এই মনে রাখবেন নামাজের ভেতরে যদি কোনো ওয়াজিব ছেড়ে যায় নামাজ হবে না। এই নামাজ ভঙ্গের কারণগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। নামাজ ভঙ্গের কারণ আপনাকে জানতে হবে। মনে রাখবেন নামাজের মাকরুর কারণগুলো, মাকরু কোন কোন কারণে মাকরু হয় সেগুলো আপনাকে জানতে হবে। মনে রাখবেন আপনি যখন নামাজের মুসাল্লা বেচালেন, মুসাল্লার উপরে আপনাকে পা দিতে হবে, কিংবা কোনো পবিত্র কাপড় যদি আপনি বিছিয়ে নামাজ পড়েন, যে জায়গা পাক, যে শর্তের কথা বলা হয়েছে, কাপড় পাকের কথা বলা হয়েছে, আপনি যে কাপড় বিছালেন, জায়গা বিছালেন, এর উপরে আপনাকে পা দিতে হবে। সিজদার জায়গাটা যদি আপনাকে মাটির উপরে পড়ে তো কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবেন সিজদার জায়গায় কাপড় বিছিয়ে নোংরা জায়গায় যদি নামাজ পড়া হয় নামাজটা আপনারা হবে না। তরুণিয়া নাও জওয়ানেরা অনেক ক্ষেত্রে দেখবেন এগুলো জানে না, এরা দেখবেন সিজদার জায়গাটাই ঠিক রাখে যাতে কপালে ধুলো না লাগে, নাকে ধুলো না লাগে, কিন্তু যেখানে পা দিচ্ছে সেখানটা পবিত্র কাপড় না, এই জন্য ছেড়ে
ছেড়ে দিচ্ছে। এই জন্য মনে রাখবেন, যেখানটা আপনি পা দেবেন সেই জায়গাটাই আপনাকে পাক হতে হবে, ওই কাপড়টা পাক হতে হবে, ওই জায়গাটা পাক হতে হবে। এবারে যদি মনে রাখবেন সিজদাটা জায়গাটা যদি আপনার কাপড় শর্ট হয়, ধুলে তো যদি পড়ে যায় জায়গা পাক হলে অসুবিধা না হয়, ধুলো তো যদি আপনার সিজদা হয়ে যায়, নাক যদি ধুলো লাগে, এতেও মনে রাখবেন নামাজ আপনার হয়ে যাবে। আবার অনেকে দেখবেন সিজদায় যাওয়ার সাথে সাথে নাকে ধুলো, কপালে ধুলো, ময়লা লেগে গেছে। এই ধুলো ময়লা লেগে যাওয়ার কারণে দেখবেন ডান হাত দিয়ে দেখবেন পরিষ্কার করছে কিংবা বাঁ হাত দিয়ে সাফ করছে, কিংবা অনেক সময় দেখা যায় দু হাত ছেড়ে দিয়ে পরিষ্কার করছে। দু হাত যখন ছেড়ে দেওয়া হবে নামাজ আপনার হবে না। দু হাত ছেড়ে দিয়ে যদি লুঙ্গিটা টাইট করে বাঁধা হয় নামাজ হবে না। দু হাত ছেড়ে দিয়ে যদি আপনি টুপিটা ঘোরান নামাজ আপনার হবে না। নামাজের ভেতরে এমন কিছু কাজ করলেন যাতে অন্য কোনো মানুষ দেখলে বুঝতে পারে না যে কি করছে, লোকটা নামাজ পড়ছে না অন্য কিছু কাজ করছে, তাহলে মনে রাখবেন আপনার নামাজ হবে না। আর নামাজের ভেতরে যদি আপনি ইচ্ছাকৃতভাবে মনে রাখবেন যদি ধুলো লেগে গেছে, এই ডান হাত দিয়ে যদি নাক আর কপালটা আপনি ভালো করে পরিষ্কার করেন, সাফি করেন, মনে রাখবেন এটা আপনার জন্য মাকরুহ হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে আপনি ইচ্ছাকৃতভাবে আপনার নাক কপালটা আপনি ধুলো ঝাড়তে পারবেন না। এই জন্য বাবাজি আমার ভাইরা মনে রাখবেন, অনেকে দেখবেন নামাজ পড়তে পড়তে অবহেলা করে নামাজ পড়ে দেখবেন কোমরে ব্যথা আছে, অথচ শরীরে দেখবেন হয়তো ঘুম থেকে উঠেছে, শরীরে দেখবেন একটা আলিশি ভাঙছে। অনেক সময় দেখবেন ভালো করে দেখবেন ব্যায়াম টাইপের করে, পিঠটা এরকম করে বাঁকায়, ডান দিকটা এরকম করে কাত হয়, এই ডান দিকটা এরকম করে পিঠটা এরকম করে বাঁকিয়ে যদি মনে রাখবেন এইভাবে যদি নামাজ পড়া হয় নামাজ আপনার জন্য মাকরুহ হয়ে যাবে। শুধু তাই নয়, যদি আপনি নামাজ পড়তে পড়তে মনে রাখবেন যদি আপনি দাড়ি নিয়ে টুপি নিয়ে অনেক সময় যদি খেলা করা হয়, দাড়িকে নিয়ে খেলাল করা হচ্ছে, টুপিকে নিয়ে ভালো করে মনে রাখবেন ভালো করে টুপিটাকে ভালো করে টাইট করে পড়ছে, যদি এরকম করা হয় নামাজটা আপনারা হবে না। এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে যেভাবে আল্লাহর ওলিরা পড়েছিলেন, যেভাবে সাহাবারা পড়েছিলেন সেইভাবে আপনাকে নামাজ আদায় করতে হবে। সেভাবে আপনি নামাজ আদায় করুন, চোখের পানি ফেলে আল্লাহ দরবারে কাঁদুন, অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য আপনার উপরে চলে আসবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, একটুকু ছোট্ট করে টাচ দিলাম, আপনারা সব জানেন আল্লাহ করে, তবুও বাবাজি আমার ভাইরা মনে পড়লো বলে একটুখানি বললাম। এর সাথে সাথে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। বড় গুনাহগুলো থেকে আপনি বাঁচুন, ছোট গুনাহগুলো মাফ করে দেবেন বলেছে আল্লাহ। আপনি যদি বড় গুনাহগুলো থেকে বাঁচতে পারেন, ছোট গুনাহগুলো ক্ষমা করে দেবেন কে? আল্লাহ বলেছেন আমি ক্ষমা করে দেব। ছোট গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দেবে, ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে। চলুন এই বড় গুনাহগুলো থেকে একটু বাঁচবেন, ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। সাথে সাথে রাসূলুল্লাহর সুন্নতগুলো একটু বেশি বেশি করে মেনে চলার চেষ্টা করবেন। কি বললাম? রাসূলুল্লাহর সুন্নাত মনে রাখবেন। শুধু দাড়ি রাখা সুন্নাত এখানে শেষ নয়, টুপি পরা সুন্নাত এখানে শেষ নয়, গায়ে জামা পরা সুন্নাত এখানে শেষ নয়। বিশ্বনবী আপনাকে সব বলেছেন। এইজন্য বিশ্বনবী সেদিনে বাবাজি আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন ফিতরাত হবে 5টা। কটা? ফিতরাত হবে 5টা। ফিতরাত বোঝেন তো আপনারা? ফিতরাত বোঝেন? কথা কন, ফিতরাত বোঝেন? হ্যাঁ, বোঝেন না? বিশ্বনবী বলেছেন ফিতরাত হবে 5টা। ফিতরাত আপনি আদায় করুন, ফিতরাত আপনি আদায় করুন, বিশ্বনবীর হাদিসটা আপনি মেনে চলুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কথাবার্তা, হাঁটা চলা ফেরা সবটাই রাসূলুল্লাহর সুন্নত করে দিয়ে আল্লাহ আপনাকে কবুল করে নিয়ে, আল্লাহ আপনাকে কবুল করে নিয়ে, আল্লাহ আপনাকে উপর রাজি হয়ে গিয়ে প্রত্যেকটা আপনার নেকির খাতায় আল্লাহ নেকি লিখে দেবে। বুঝতে পারছেন ভাইরা আমার, দোস্ত আমার, এতটুকু ইনশাআল্লাহ করুন, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। বাবারা শুনে এখানে যিনি এখানে
আলোচনা হচ্ছিলাম না নয়, বিশ্বনবী আপনাকে সব জানিয়ে দিয়েছেন। আপনি চুলটা চিরুনি করবেন, আঁচুড়াবেন, সেটাও আপনাকে নবী বলেছেন। বিশ্বনবী আপনাকে জানিয়েছেন ফিতরাত আপনি আদায় করবেন, সেটাও বিশ্বনবী আপনাকে জানিয়েছেন। এমন কোন দিক নাই, এমন কোন কাজ নাই যেটা আপনাকে বিশ্বনবী জানান নাই। বিশ্বনবী আমার দরবারে বসে আছেন, হঠাৎ করে দেখা যায় একজন গায়ের কম ব্যক্তির আগমন ঘটল, একজন গায়ের কম মানুষের আগমন ঘটল। বিশ্বনবী আমার থাকতে না পেরে দরবারে বসে আছেন। এই গায়ের কম ব্যক্তি যখন এসে পৌঁছে গেল, বিশ্বনবীকে দেখে, বিশ্বনবী তাকে দেখে সাহাবীকে বলে, সাহাবী রে, এই মানুষটার জন্য একটা বসার জায়গা করে দাও, এই মানুষটার জন্য বসার একটা বিছানা করে দাও। সাহাবী একটা বসার জায়গা করে দিলেন, একটা বসার বিছানা করে দিলেন। কার জন্য? ওই গায়ের কম ব্যক্তিটার জন্য। কথা বুঝছেন? ওই গায়ের কম ব্যক্তিটার জন্য একটা বসার জায়গা করে দিলেন। বিশ্বনবী আমার থাকতে না পেরে সেই সময় বলে, সাহাবী রে, এই মানুষটার জন্য কিছুটা খাওয়ার মেহমানদারির ব্যবস্থা করো। সাহাবী বললেন, কি নিয়ে আসবো? রাসূল বলেন, একটা বকরি দুধ দহন করে নিয়ে এসো। অনেক সময় আমরা দেখা যায় বাড়িতে, যখন আমাদের বাড়িতে মেহমান আসে, অনেক সময় দেখা যায় কেউ চা দিয়ে মেহমানদারি করে, কেউ শরবত দিয়ে মেহমানদারি করে, কেউ চা দিয়ে মেহমানদারি করে। গ্রীষ্মকাল হলে শরবত দেয়, শীতকাল হলে চা দেয়। মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করো। দুপুরবেলা খাক আর নাই খাক, কমপক্ষে এতটুকু কথা বলে ভাই, এক গাল ভাত অন্তত খেয়ে যাও ভাই। কি এটা বলে তো নাকি একটু মেহমানদারির ব্যবস্থা করে? যে বিশ্বনবী বলে একটু মেহমানদারির ব্যবস্থা করো। তৎকালীন যুগে মেহমানদারির ব্যবস্থা করা হতো। কি দেয়া হতো? কাঁচের গ্লাসে করে পানি দেয়া হতো, সাদা পানি দেয়া হতো। অনেক সময় ছাগলের দুধ দেয়া হতো, খাজুর দেয়া হতো, খাজুর দেয়া হতো। অনেক সময় বাবাজি আমার ভাইরা খাজুর দেয়া হতো। অনেক সময় আপনার কি বলে ছাগলের কলিজা ভুনা দেয়া হতো, ছাগলের গোস্ত ভুনা দেয়া হতো, সাদা আটা রুটি করা হতো। এইভাবে মেহমানদারি করা হতো, খাবার দেয়া হতো। অনেক সময় জমজম পানি দেওয়া হতো। বাবাজি আমার ভাইরা, কথা বুঝছি? এই জমজম পানি দেওয়া হতো। এই জমজম পানি, এই জমজম পানি আমার আল্লাহ এমন একটা পানি করেছেন, গোটা পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা দেশের হাজী সাহেবরা যখন মক্কা শরীফে যায়, মক্কা শরীফে যখন ফেরে, মনে রাখবেন প্রত্যেকেই দেখবেন জমজম পানি নিয়ে ফেরে। এই জমজম পানিকে আল্লাহ এমন একটা পানি করেছেন, সোডিয়াম পটাশিয়াম দিয়ে দিয়েছেন। এই জমজম পানিটা শুধু আপনার পিপাসা নিবারণ হয় না, বরং আপনার ক্ষুধাটাও নিবারণ করে, ক্ষুধাটাও আপনার নিবারণ করে। পেটেতে যদি আপনার খিদে থাকে, আপনি যদি জমজম পানি খান, মনে রাখবেন পেটটাও আপনারা ভরে যাবে। শুধু তাই নয়, যদি আপনি কোনো রোগ নিয়ে, অসুখ নিয়ে আল্লাহকে রাজি করার জন্য নিয়ত করে খান, আল্লাহ আপনার অসুখটা, রোগটাও ভালো করে দেবে। যে জমজম কুয়ার ইতিহাস আপনাদের জানা আছে, ওদিকটা আমি যাচ্ছি না, আপনাদের জানা আছে রে ভাই। হযরতে আব্দুল মুত্তালিবের জামানায় এই কুয়ার গভীরতা ছিল মাত্র, মনে রাখবেন 14 ফুট, 14 ফুট গভীরতা ছিল। শুধু তাই নয়, বর্তমানে যে কুয়ার গভীরতা হলো 51 ফুট। শুধু তাই নয়, এই কুয়া নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেক গবেষকরা গবেষণা করেছেন, অনেক ডুবুরিরা
ভেতরে গিয়ে তথ্য তুলে নিয়ে এসেছেন। এই কুয়ার সৃষ্টিকর্তাকে তিনি হলেন আমার আল্লাহ। 4000 বছর যিনি 4000 বছর আগে যিনি এই কুয়ার সৃষ্টি করেছিলেন, হযরত ইব্রাহিম আসলামের পুত্র ইসমাইল নবীর পায়ের গোড়ালি লাগাতে অনেকে বলেছিলেন হযরত জিবরাইলের পায়ের গোড়ালি লাগাতে। ভারী মোটরের সাহায্যে জমজম কুয়া থেকে যখন পানি তোলা হয়, প্রতি সেকেন্ডে 8000 লিটার করে পানি তোলা হয়। এরপরও পানি শেষ করতে পারে না পৃথিবীর কোনো মানুষ, পানি শেষ হয় না। গোটা পৃথিবীর কোনায় কোনায়, গোটা পৃথিবী, গোটা কান্ট্রি, গোটা দেশেতে, গোটা পৃথিবীতে সমস্ত কান্ট্রি, সমস্ত দেশেতে জমজম পানি সমস্ত হাজি সাহেবরা বহন করে নিয়ে যায়, কিন্তু মনে রাখবেন পানিকে শেষ করতে পারে নাই। ভারী মোটরের সাহায্যে যখন পানি তোলা হয়, প্রতি সেকেন্ডে 8000 করে পানি লিটার তোলা হয়। এরপরও 11 মিনিটের মধ্যে কূপটা আবার ভর্তি হয়ে গিয়ে পরিপূর্ণ হয়ে যায়। ভাইরা মা দোস্তমা, সেই পানিও দেয়া হতো। যে যেমন নিয়ত করে খাবে আল্লাহ সেরকমই ফায়দা দেবেন। কথা বুঝতে পারছেন? এই পানিও দেয়া হতো। ভাইরা মা দোস্তমা, বিশ্বনবী বললেন যাও, দেরি করো না, একটা ছাগলের দুধ দহন করে নিয়ে এসে লোকটার জন্য দাও। কার জন্য? ওই গায়ের কম ব্যক্তিটার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে, যেটা আমি আপনাদের খেদমতে আগে বলতে বলতে চলে এলাম। একটা ছাগলের দুধ দহন করে নিয়ে এসো। একটা ছাগলের দুধ দহন করে নিয়ে আসা হলো, লোকটিকে দিল। লোকটিকে দেওয়ার সাথে সাথে লোকটির সঙ্গে সঙ্গে চোঁচো করে ছাগলের দুধটা খেয়ে নিল। খেয়ে নেওয়ার সাথে সাথে হঠাৎ করে দেখা যাচ্ছে সাহাবী জিজ্ঞাসা করছে, আর খাবে? লোকটি বলছে হ্যাঁ খাবো। আবার একটা ছাগলের দুধ দহন করে নিয়ে আসা হলো, আবার একটা ছাগলের দুধ নিয়ে এসে লোকটিকে দেওয়া হলো। লোকটির সঙ্গে সঙ্গে চঁ চঁ করে খেয়ে নিল। সাহাবী বলছে আর খাবে? লোকটি বলছে হ্যাঁ খাবো। আবার একটা ছাগলের দুধ নিয়ে এসে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে লোকটা খেয়ে নিল। সাহাবী বলছে আর খাবে? লোকটি বলছে হ্যাঁ খাবো। আবার একটা ছাগলের দুধ দহন করে নিয়ে আসা হলো। কটা ছাগলের দুধ খেলো? যদি বলেন চারটে ছাগলের দুধ খেয়ে ফেলেছে। সাহাবী জিজ্ঞাসা করছে আর খাবে? লোকটি বলছে হ্যাঁ খাবো। আবার একটা ছাগলের দুধ দহন করে নিয়ে আসা হলো, লোকটিকে দেওয়া হলো। লোকটা সঙ্গে সঙ্গে খেয়ে নিল। কটা খেলো? মেদিনীপুর বাঁকুড়ার দিকে যখন আমরা জলসায় যাই, এত বড় থালায় ভাত দেয়, বুঝতে পারছেন? এত বড় থালায়। আমি বললাম ভাই, এত বড় থালাতে ভাত দিয়েছেন কার জন্য ভাই? বলে কেন ভাইজান আপনার জন্য। বললাম এত বড় থালাতে আমি ভাত খেতে পারি নাকি? এ তো আমার কয়েক সপ্তাহ চলবে। তখন সামনে থেকে একটা বয়স্ক লোক মুচকি এসে বলছে, বাবাজি কি যে কথা বলেন, এই থালার ভাত খেতে পাচ্ছেন না? এখনো যখন বাড়িতে যখন কাজ করে মাঠ থেকে ফিরি না, বাড়িতে এসে এরকম 4 থালা ভাত এখনো খেয়ে নেবো। আমি বললাম ওরে, তার মানে কিছু একটা ব্যাপার আছে। তার মানে লোক একা খায় না, ও খায় সে ছাগলের দুধের মতো খায়। লোকটি কটা খেয়েছে? যদি বলেন কটা? 5টা। ও ভাই যায়রা, জওয়ান মাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেন বাবা, 5খানা ছাগলের দুধ খেয়ে নিয়ে সাহাবী জিজ্ঞাসা করছে আর খাবেন? লোকটি বলছে হ্যাঁ খাবো। আবার একটা ছাগলের দুধ নিয়ে আসা হলো, লোকটি খেয়ে নিল। সাহাবী জিজ্ঞাসা করছে আর খাবে? লোকটি বলছে হ্যাঁ খাবো। আবার একটা ছাগলের দুধ নিয়ে আসা হলো। এইভাবে একটার পর একটা মোট কটা খেলো? 7খানা ছাগলের দুধ খেয়ে নিয়ে পেটটা হাত একবার বোলালো। সাহাবী জিজ্ঞাসা করছে আর খাবে? লোকটি বলছে আর খাবো না, আমি আর খেতে পারবো না। সাহাবী বলছে তুমি আর খেতে পারবে না? বলছে না পারবো না। বিশ্বনবী বললেন তাহলে দেরি করো না, ওর জন্য একটা শোবার ঘর করে দাও, ওর জন্য একটা শোবার কামরা করে দাও, শোয়ার একটা ঘর ব্যবস্থা করে দাও। এজন্য ঘর বানাতে হয় কামরা। কথা বলেন না ভাই, কামরা যে বলে ভাইজান আমার 2 কামরা আছে, 2 কামরাই বলছি।
আচ্ছা, আর একটু যাদের বেশি আছে একটু বেশি বলেন। ক কামরা? 3 কামরা। হ্যাঁ, 5টা 6টা। যাদের পয়সা আছে 5 তলা 6 তলা। 5 তলা 6 তলা। হুজুর যার যেমন পয়সা সে তেমন বাড়ি বানায়, কিন্তু বিশ্বনবী বললেন না না, বাড়ি বানাবি তুই ক কামরা, সেটাও আমি রাসূলুল্লাহ তোমাকে বলে যাচ্ছি, আমার থেকে তুমি একটু ধার করো। বিশ্বনবী আপনাকে কোনোটাই বাদ দেন না। ওয়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতা ওয়াখিদা সাওয়াহু ওয়াকসিফানা আলাহু ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাখ ওয়া নাইসাতা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা ওয়া আনা বি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফারহু বিযাতিদ্দিন। বিশ্বনবী আপনাকে জানিয়েছেন, সুন্দর করে বলে দিয়েছেন। ওয়া আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। বিশ্বনবী আপনাকে জানিয়েছেন। ওয়া আনা বি হুরায়রাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফিতরাতু খামস। বিশ্বনবী আপনাকে বলেছেন ফিতরাত হবে 5টা। কটা? জোরে বলেন। ঘুমিয়ে ঘুমিয়ে হলে হবে না, ঘুমোলে আমিও ঘুমোবো, পরিষ্কার কথা। এই ডাব গাছে মাথা দিয়া ভাই অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে। হুজুর আমাকে দেখেও ফেলেছে যে হুজুর ঘরে গিয়ে ফুল টাইম, এখানে হাফ টাইম। যে বাবাজি আমার ভাইয়েরা আর কি ঘুমাবে বাপ। যে ভাইরা মা দোস্ত আমার বাবাজিরা আমার, রাসূলুল্লাহর কথাগুলো একটু মেনে চলো, মিলেমিশে বসবাস করো, সম্প্রীতি বজায় রাখো, ঐক্যের ঝড় তোলো, একতা হও, ঐক্য হও, ঐক্যবদ্ধ হও। হিন্দু মুসলমানের মিলেমিশে বসবাস করো, সম্প্রীতির বার্তা পৌঁছে দাও, মিলেমিশে বসবাস করো। অন্যায়কারীদের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলো, স্লোগান দাও, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। এই ভারতবর্ষটা আজকে কোন জায়গায় যাচ্ছে আস্তে আস্তে। চারিদিকে খুন, চারিদিকে খুন। 5 বছর আগেও মানুষ এরকম কোনোদিন ভাবে না। আজকে লিঞ্চিং করে কত নিঃস্ব মানুষের প্রাণ চলে গেল, জান চলে গেল হারে। আজকে তাদের স্ত্রী, তাদের ছেলে, তাদের মা বাপ ইনসাফ 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 হচ্ছে। আপনাদের যারা আছে এক প্রিয়াঙ্কা রেড্ডি হায়দ্রাবাদের জমিনে, যে প্রিয়াঙ্কা রেড্ডিকে নিয়ে তুলপাড় হয়ে গেল, গোটা দেশব্যাপী হইচই পড়ে গেল, গোটা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়ে গেল। প্রিয়াঙ্কা রেড্ডিকে নিয়ে গোটা দেশে পৌঁছে গেছে। গোটা দেশের মানুষ জানে যে প্রিয়াঙ্কা রেড্ডির কথা হায়দ্রাবাদের জমিনে, যে প্রিয়াঙ্কা রেড্ডিকে যেভাবে তার উপরে অসৎ আচরণ করে, যেভাবে তাকে নির্যাতন করে, যেভাবে তার উপরে জুলুম করে, যেভাবে তার উপরে অত্যাচার করা হয়েছে, 4 জন ছেলে যেভাবে তার উপরে পাশবিক অত্যাচার চালিয়ে যেভাবে আগুনে পুড়িয়ে মেরেছে, এটা আমাদের কাছে একটা বাবাজি আমার ভাইরা নজির হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছিল গোটা ভারতবর্ষের জমিনে। এই ক্ষেত্রে আমি সাবাস দেব যে দৃষ্টান্তমূলক শাস্তি করে শাস্তি দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, ইনকাউন্টার করে প্রত্যেককে মেরে দেওয়া হয়েছে। কিন্তু প্রিয়াঙ্কা রেড্ডির মতো এরকম বহু মহিলা প্রত্যেক দিন তাদের নিরাপত্তা নিয়ে আপনাদের ভাবা দরকার আছে। এই প্রিয়াঙ্কা রেড্ডি শুধু একটা নয়, কিন্তু 1 টাকা দিয়ে আর বাকি মহিলাদেরকে চুপ করিয়ে দেওয়া যেতে পারে না। আজকে উত্তরপ্রদেশের জমিনে প্রত্যেকদিন মহিলা ধর্ষণ হচ্ছে। এই ধর্ষিতা মহিলাগুলো যখন থানায় গিয়ে, যখন তারা ডায়েরির জন্য যাচ্ছে, থানায় গিয়ে যখন পুলিশের কাছে আশ্রয় চাইছে, পুলিশের কাছে সাহায্য চাইছে, যদি নেতার ছেলে হয়, যদি তার ঝান্ডা ধরে থাকে, নেতার যদি ছেলে হয়, সেখানে কোনো বিচার হয় না। এরকম তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। কিন্তু প্রিয়াঙ্কা রেড্ডির মতো বাকি মনে রাখবেন, এই বিচারগুলো সব ক্ষেত্রে হওয়া দরকার।
আজকে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, সেই সানাউল্লাহ তার বাপ আর মা আজও পর্যন্ত সেই ইনসাফ চাইছে। আজকে তাবরেজের স্ত্রী, তাবরেজের বউ, সেও আজকে বিচার চাইছে, ইনসাফ চাইছে। আজকে বাবাজি আমার ভাইরা, যে আফরাজুলকে পুড়িয়ে মারা হয়েছিল, যে আফরাজুলকে মেরে ফিনিশ করে দেওয়া হয়েছিল, জানতো মানুষটা আফরাজুল বাবারে মারে করে চিৎকার দিয়েছিল, ক্ষমা চাইছি, মাপ চাইছি, মাপ করো। তাকে কাঁথি দিয়ে মেরে পিটিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই আফরাজুলকে যে খুন করেছিল, আজকে তাকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। আজকে সে লিডার, সে বিচার। তাহলে এ দেশের বিচার কেমন হবে? শুধু মনে রাখবেন, একটা প্রিয়াঙ্কা রেড্ডির ন্যায় বিচার করলে গোটা ভারতবর্ষের জমিনে ন্যায় বিচার হয় না। ন্যায় বিচার করতে হলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে পদক্ষেপ নিতে হবে। তবে মনে রাখবেন, ভারতবর্ষের মানুষ বলবে না ন্যায় বিচার হয়েছে। আপনি 10টা বিচার করবেন না, একটা করবেন, 20টা বিচার করবেন না, একটা করবেন, খালি ভাইরাল হওয়ার জন্য যে ভারতবর্ষের জমিনে ন্যায় বিচার আছে। কিন্তু মনে রাখবেন, ভারতবর্ষের জমিনে ন্যায় বিচার নাই, এটা মানুষ আজকে ভালোভাবেই জানতে পেরেছে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। ভাইরা আমার, দোস্তরা আমার, অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদের জায়গায় আসতে হবে। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, অন্যায় অন্যায়, অন্যায়কে কোনোদিনই সমর্থন করে নেওয়া যাবে না। যে অন্যায় করবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, সে যেই হোক। অতএব সেই মনে রাখবেন, যে অন্যায় করবে তার বিরুদ্ধে স্লোগান উঠবে, তার বিরুদ্ধে আওয়াজ উঠবে। হিন্দু মুসলমান আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক প্ল্যাটফর্মে, এক ছাতার নিচে এসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জায়গায় আমরা দাঁড়িয়ে যাব, যেমন ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ভাইরা আমার, দোস্ত আমার, বাবাজিরা আমার, কথাই কথা বেড়ে যায়। আলোচনা আমি খুব বেশি লম্বা করতে চাইছি না, ভালো করে বোঝার চেষ্টা করেন। যেখান থেকে আমি ছেড়ে এলাম, একটুকু ছোট্ট করে বলে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমি যে জায়গা থেকে ছেড়ে এসেছি, আবার সেই জায়গায় বেরিয়ে পৌঁছে যাচ্ছি। কোথা থেকে ছেড়ে এলাম যেন? ঘর কটা বানাবে, তারপরে কোন দিকে ঘুরিয়েছি, তার আগে অত সব মনে থাকে, মনে রাখতে হবে তো, ওইটাই তো ব্যাপার। আর মনে থাকবে না কেন? এত মানুষ মনে রাখছে না, আমি একা মনে রাখছি। কোন জায়গায় ছেড়েছি? একদম 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 মাশাআল্লাহ। একবার তাকবীর দেন দেখি, না আর তাকবীর, চিৎকার মেরে দেন, না আর তাকবীর, আর জোরে দেন, না আর তাকবীর। তার আগে আপনাদের মনে আছে হুজুর ঘর কটা বলেছিলেন, তার সাথে সাথে ফিতরাত কটা হবে বলেছিলেন। ওটা নামটা আমি মনে রাখতে পারিনি, একটু কঠিন টাইপের নাম তো, ওটা মনে রাখতে পারিনি। হ্যাঁ, বিষয়টা এখানে যাই হোক, আর মোটামুটি সব মনে আছে। ওখানে বিশ্বনবী বলেন, একটা কামরার ভেতরে শুইয়ে দাও, লোকটাকে ঘুমিয়ে দাও। কে হতে পারে? সে একজন গায়ের কম, কিন্তু সে আজকে আমার বাড়ির মেহমান, অতিথি। রাসূল এই অতিথির সঙ্গে এই ব্যবহার দেখিয়েছেন, এই ভালোবাসা রাসূল দেখিয়েছেন। একটা খ্রিস্টানকে দেখে, একটা ইহুদিকে দেখে আমার নবী উঠে দাঁড়িয়ে পড়েছেন। জি হ্যাঁ, বিশ্বনবী এই শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী সব শিক্ষা দিয়েছেন, শুধু দাড়ি টুপি নামাজ নিয়ে শেষ নয়। তিনি শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন, তিনি আখলাক ব্যবহারের শিক্ষা দিয়েছেন, তিনি চরিত্রের শিক্ষা দিয়েছেন, তিনি কালচারের শিক্ষা দিয়েছেন, তিনি চেতনার শিক্ষা দিয়েছেন, তিনি ভাবনার শিক্ষা দিয়েছেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা দিয়েছেন। সব শিক্ষা তিনি দিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সবটাই আমাকে আপনাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাই বিশ্বনবী যখন মদিনার ইহুদিদের সামনে গিয়েছিলেন, গিয়ে নবী আমার 3টে কথা বলেছিলেন, तुम्हारी मजहबी आजादी रहेगी, खुद की फिदिया बदस्तूर कहीं रहेगा, मुल्क की हिफाजत के लिए हर कौम शामिल रहेंगे। नबी আমার 3টে কথা বলেছিলেন। এক নাম্বার 1 হলো, এক নাম্বার হলো तुम्हारी मजहबी आजादी रहेगी, তোমরা তোমাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে। ধর্ম নিয়ে আমাদের ভেতরে কোনো ভেদাভেদ থাকতে পারে না।
আল্লাহর কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। স্পষ্ট হয়েছে সত্য আর মিথ্যা, কোরআন আপনাকে জানিয়েছে ধর্মে কোনো জবরদস্তি নাই। তাই বিশ্বনবী একই বার্তা পৌঁছালেন, এই মদিনার ইহুদিরা মনে রেখে দিও, আজকে আমি মদিনার জমিনে এসেছি বলে ভাববে না যে আমি তোমাদের ধর্মের উপরে হস্তক্ষেপ করব, খবরদার নয়। তোমারি মজহাবি আজাদি রহেগি, তোমরা তোমাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব, ধর্ম নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। নাম্বার 1, নাম্বার 2 হলো, দ্বিতীয় নাম্বার হলো কি, দ্বিতীয় নাম্বার হলো হন কে ফিতে আবার অস্ত্রকে হিম রেহেগা। দ্বিতীয় নাম্বার হলো আমার কোন দলের মানুষ যদি তোমার কোন দলের মানুষকে নাহক করে খুন করে হত্যা করে, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থেকে তোমার দলের মানুষকে দিয়ে আমার দলের মানুষকে আমি খুন করিয়ে শোধ করে নেব। পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ এসেছি ন্যায় বিচার করার জন্য। যদি হয় না, যদি অন্যায় ভাবে আমার কোন দলের মানুষ তোমার দলের মানুষকে মারে, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থেকে তোমার দলের মানুষকে দিয়ে আমার দলের মানুষকে আমি রাসূলুল্লাহ একবারে ন্যায় বিচার করব, খুনের বদলে খুন করিয়ে শোধ করে নেব। এটা ভাববে না যেটা আমার দলের লোক বলে আমি ছেড়ে দেবো, অত সহজ নয়। এটা দুনিয়ার বিচার নয়। মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহর বিচার আলাদা আর পৃথিবীর জমিনে মানুষের বিচার আলাদা। আমি রাসূলুল্লাহ ন্যায় বিচার করব, আমি কথা দিলাম ন্যায় বিচার করব, খালি আমাকে তথ্য উপযুক্ত প্রমাণ আমাকে দিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ ওই তথ্য শুনে ওই তথ্য ভেরিফিকেশন করে যাচাই করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি রাসূলুল্লাহ ন্যায় বিচার করব, খুনের বদলে খুন করিয়ে শোধ করব। আমি রাসূলুল্লাহ কথা দিলাম। তৃতীয় নাম্বার, 3 নাম্বার হলো লোক হেফাজত কে লিয়ে আর কম শামিল रहेंगे। 3 নাম্বার, তৃতীয় নাম্বার হলো দেশের উপরে যদি কোনো বিদেশি শক্তি অ্যাটাক করার জন্য আসে, এই মদিনার উপরে যদি কোনো বিদেশি শক্তি অ্যাটাক করার জন্য আসে, এই দেশকে বাঁচানোর জন্য তখন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা স্বতঃস্ফূর্তভাবে এক প্ল্যাটফর্মে গিয়ে হাজির হব। তখন কে আমরা মুসলমান, কে ইহুদি, কে খ্রিস্টান আমরা জানি না। দেশকে বাঁচানোর জন্য আমরা সকলে এক ছাতার নিচে এসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, অন্যায়ের বিরুদ্ধে স্লোগান তুলব। কেন? দেশকে বাঁচানো হলো, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। দেশের জন্য তখন আমরা কে মুসলমান কে ইহুদি জানি না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসঙ্গে হাজির হব দেশকে বাঁচানোর জন্য। এই শিক্ষা রাসূল দিয়েছিলেন, এই শিক্ষা বিশ্বনবী দিয়েছেন 1500 বছর আগে। তাই সেই শিক্ষা নিয়ে আজকে আমরা চলি। সেই শিক্ষা আজও পৃথিবীর জমিনে বাবাজি আমার ভাইরা বড় বড় মনীষীরা সেই শিক্ষা মাথা পেতে মেনে নিয়ে তিনারা দেখিয়ে দিয়ে চলে গেছে। আজকের দিনে আমার মনে হয়, যদি মনে রাখবেন, আজকের দিনে যদি আমার মনে হয় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন, তাহলে আর একবার কলকাতার রাজপথে তিনি রাখি পরিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি ভালোবাসা রিলেশন সম্পর্ক আরো বাড়িয়ে দিয়ে চলে যেতেন। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে নাই, কাজী নজরুল ইসলাম বেঁচে নাই, যিনি বলেছিলেন মোরা এক বিন্দে দুইটা কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই বার্তা যিনি পৌঁছে দিয়েছিলেন, আজকে সেই কথা মাথায় নিয়ে আমরা দেখতে পাই মুসলমানের ছেলে সাইকেল চালাচ্ছে, হিন্দুর ছেলে সাইকেলের রডে কেরিয়ারে বসে যাচ্ছে। হিন্দু ভাইয়ের ছেলে সাইকেল চালাচ্ছে, মুসলমানের ছেলে সাইকেলের পেছনে কেরিয়ারে বসে রডে বসে যাচ্ছে। একই চায়ের দোকানে বসে এখানে চাচা ওখানে কাকা, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কারণ কাকা
কাকার শরীরে চাচার রক্ত ঢুকে আছে, চাচার শরীরে কাকার রক্ত ঢুকে আছে। এই জন্য হসপিটালে যখন আমরা যাই আমরা জিজ্ঞাসা করি না যে এটা কার রক্ত দিচ্ছ, হিন্দুর রক্ত, কার রক্ত দিচ্ছ, মুসলমানের রক্ত, এটা আমরা জিজ্ঞাসা করি না। খালি রক্তের গ্রুপ মিলে গেছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য হিন্দুর শরীরে দেখবেন মুসলমানের রক্ত বইছে, মুসলমানের শরীরে হিন্দুর রক্ত এখনো পর্যন্ত বইছে, ঘোরাঘুরি করছে। এই জন্য হিন্দু মুসলমানের মধ্যে এত মিল। এরা রাগাবার চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনো পেরে উঠতে পারে না, সাকসেস হয় না, এরা হবেও না। কিন্তু মনে রাখবেন যারা অসৎ চরিত্রের লিডার ক্যাটার, এরা আপনার কোনো উপকারে আসবে না। এদের থেকে আপনার মুখটা ফিরিয়ে রাখা দরকার আছে। রাতের অন্ধকারে মনে রাখবেন পাশের বাড়ি যদি কোনো ভাই বিপদে পড়ে তখন মনে রাখবেন প্রতিবেশী ভাইটাকে দরকার হয়, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যার সঙ্গে তোমার সম্পর্ক রিলেশন, সেই ভাইটাকে তুমি ডাকতে হবে। রাম হলে রহিমকে ডাকতে হবে, রহিম হলে রামকে ডাকতে হবে, জয়দেব হলে জয়নালকে ডাকতে হবে, জয়নাল হলে জয়দেবকে ডাকতে হবে। এটাই হলো সম্পর্ক, এটাই হলো রিলেশন। কোনো অসৎ চরিত্রের নেতা তোমাকে রাতের অন্ধকারে বাঁচাতে আসবে না। যদি বেরিয়ে আসে সেই হিন্দু ভাইটা, প্রতিবেশী ভাইটাই তোমার বিপদে ডাকে সারা দিয়ে সারা দিয়ে আসবে। বেরিয়ে যদি আসে তোমার প্রতিবেশী মুসলমান ভাইটাই তোমার ডাকে তোমার বিপদে সারা দিয়ে বেরিয়ে আসবে। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো ভালোবাসা। চলেন ভাইরা আমার, বিশ্বনবী বললেন চলো একটা কামরার মধ্যে ওকে ঘুমানোর জায়গা করে দাও। মনে আছে তো আপনাদের নাকি গো? মনে আছে না ভুলে গেছেন? মনে আছে। কামরার মধ্যে তুমি একটা ঘুমাবার জায়গা করে দাও, শোয়ার জায়গা করে দাও। ও ভাই যায়রা, জওয়ান বাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবা শুনে কেঁদেন না। লোকটি ঘুমিয়ে পড়লাম। বিশ্বনবী বললেন ঘুমাবার জায়গা করে দাও। ঘুমানোর একটা জায়গা করে দেয়া হলো। লোকটি ঘুমিয়ে পড়লাম। এই জন্য এই হাদিস থেকে পাওয়া যায় বিশ্বনবী আপনাকে জানিয়েছেন আপনি কামরা কামরা বানাবেন, সেটাও আমার নবী আপনাকে জানিয়েছেন। ফিতরাত কটা হবে সেটাও আমার নবী আপনাকে বলেছেন। মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে এসেছে ও আনাবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم الفطرة خمس। বিশ্বনবী বললেন ফিতরাত হলো পাঁচটা, ফিতরাত হলো পাঁচটা। এক নাম্বার হলো বাচ্চার মুসলমানি দেওয়া, খাতনা করা, মুসলমানি দেওয়া। বোঝেন তো নাকি গো? নুনু কাটা বোঝেন তো? হ্যাঁ, বাচ্চার মুসলমানি দেওয়া, এটা হচ্ছে নাম্বার ওয়ান ফিতরাত। এক নাম্বার হলো বাচ্চার মুসলমানি দেওয়া, খাতনা করা। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো নখ কাটা। তিন নাম্বার হলো গোপ কাটা। চার নাম্বার হলো, চতুর্থ নাম্বার হলো বগলের লোমগুলো কেটে নেওয়া। পাঁচ নাম্বার হলো, পঞ্চম নাম্বার হলো নাভির নিচে অবাঞ্ছিত লোমগুলো কেটে নেওয়া। এর নাম হলো ফিতরাত। এটা কে জানিয়েছেন? বিশ্বনবী আপনাকে বলেছেন ১৫০০ বছর আগে জানিয়েছে। নবী আপনাকে কি জানান না? কি ভাবছেন আপনি যে নবী মনে হয় শুধু দাড়ি টুপি নিয়ে মনে হয় ফদ্দ শেষ করে দিয়েছে? না গো, বগলের লোমটা কাটবেন সেটাও নবী জানিয়েছেন। কদিন ছাড়া ছাড়া কাটবি শোন, তাও আমি নবী জানাচ্ছি শোন। কদিন ছাড়া ছাড়া আপনি কাটবেন সেটাও বিশ্ব নবী আপনাকে জানিয়ে দিয়েছেন, কদিন ছাড়া ছাড়া আপনি কাটবেন। কি জানাননি আপনাকে? মনে রাখবেন বাবাজি, আমার মায়েরা, তরুণীরা, নওজোয়ানেরা, এই যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে খেদিন রেখে দিন বাবা। এই ফিতরাত হলো পাঁচটা। এবার আপনাকে জানতে হবে নখ কাটবেন, এই নখ আপনি কতদিন ছাড়া ছাড়া কাটবেন। এবার আপনাকে জানতে হবে গোপ কাটবেন, গোপ আপনি কতদিন ছাড়া ছাড়া কাটবেন। এবার আপনাকে জানতে হবে বগলের লোম কাটবেন, কতদিন ছাড়া ছাড়া কাটবেন। বলে হুজুর অত জানি না, বুঝি না, বগলের লোম বড় হয়ে যায়, সেলুনে যে স্যালেন্ডার হয়ে যায়। স্যালেন্ডার বোঝেন তো? হাত তুলে দিয়েছে, মাফ করো,
সেলুনওয়ালা বলছে মাফ করো না চেঁচে দেবো। এদিকে বসে আছে দাদু, ওদিকে বসে আছে নানু, এদিকে নানা, ওদিকে দাদা, পাশে বসে আছে আব্বা। কিন্তু ছেলে লজ্জা শরমের মাথা খেয়ে নিয়ে হাতটা তুলে দিয়েছে বাবা। অত বুঝি না জানি না, বগলের লোম যখন নেবে যায় হাত খালি তুলে দেয়া হয়। বিশ্বনবী বললেন না না, তোর লজ্জা শরম থাকা দরকার, এই জন্য ঘরে তুই কেনে নেওয়া দরকার। কদিন ছাড়া ছাড়া তুই কাটবি, আমি রাসূলুল্লাহ তোকে জানিয়ে দিচ্ছি। সেলুনে কাটে, পয়সা দিয়ে কাটে, ওই জন্য বেশি বড় করে কাটে, বুক পর্যন্ত নেমে যায়, এরকম বড় করে নামাচ্ছে, মানে সেলুনে কাটবে তো। এদের লজ্জা নাই, শরম নাই, লজ্জা শরমের মাথাটা এরা খেয়ে নিয়েছে। এদের মধ্যে শিষ্টাচার নাই, এদের মধ্যে আদব নাই, এদের মধ্যে লজ্জা নাই। বিশ্বনবী আপনাকে বলেছেন কতদিন ছাড়া ছাড়া আপনি কাটবেন। বিশ্বনবী জানিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস এসেছে, হযরত আনাস থেকে বর্ণিত হাদিস এসেছে। বিশ্বনবী আপনাকে সব জানিয়েছে গো, কোনটাই বাদ দেন না গো। বিশ্বনবী আপনাকে বলেছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে, যে যাকে ফলো করবে, যে যাকে লক্ষ্য করবে, যে যারকে অনুসরণ করে চলবে, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে, তার সঙ্গে সে উঠবে। আপনি যদি অভিনন্দনের মতো গোপ রাখেন, হতে পারে অভিনন্দনের মতোই হাসরে হতে পারে। রাসূলুল্লাহর মতো যদি গোপ রাখেন, হতে পারে রাসূলুল্লাহর সঙ্গী আপনার হাসর হতে পারে। চোরে হবে না, চোরে হয় না। আজকে কিছু ছেলেরা দেখবেন, কিছু রাজনীতির নেতারা দেখবেন, এরা দেখবেন চটালো গোপ রাখে, খাতারনাক গোপ রে ভাই। গোপ কি, গোপই যেন মনে হচ্ছে কামান, গোপ দিয়ে যেন মনে হচ্ছে গুলি ছুটবে, এই মোটা গোপ। হায় 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 হায়, এদের দেখবেন গোপ মোটা, সাথে দেখবেন ভুঁড়ি ওঠা ডাব্বা। ঈদের দিনে যখন দেখবেন দুই নেতা একই সঙ্গে বুকে বুকে মিলতে যায়, পেটেতে পেটেতে আটকে রয়ে যায়। বুকে বুকে আর ঠেকবে না রে ভাই, হারাম খেয়ে 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 তলপেট মোটা করলে কোনোদিন বুকে বুকে আর মিলতে পারবি না ভাই। বলে ভাই চাপ দাও, বলে কোথা দেবো, হবে না। এত বড় ভুঁড়ি নিয়ে যখন চাপ দিয়ে বুকে বুকে মিলতে লাগে, ক্ষুধার গজব এমন হয়েছে দেখবে বুকে বুকে মিলতে পারে না। এদের দেখবেন মোজ বড়, এদের দেখবেন পেট বড়। কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ পাক কম বেশি প্রায় 25টা নবীর কথা তুলে ধরেছেন। আপনি যদি তাফসীর পড়ে দেখেন আপনি অবাক হয়ে যাবেন, একটা নবীরও পেট বড় ছিল না, একটা নবীরও পেট বড় ছিল না। কারণ তারা খেত কম, খেত কম, সাথে সাথে আমার আল্লাহকে রাজি করত। এবং কাপড় পরার, পরিধান করার, কাপড়টা পরার সিস্টেমটাও তাদের মধ্যে ছিল। তরুণীরা ও জওয়ানেরা, এজন্য আপনি যখন লুঙ্গি পরেন, এজন্য আপনি যখন পায়জামা পরেন, এজন্য আপনি যখন পরনের কাপড় পরেন, আপনাকে নাভির ওপরে পরতে হয়। আরে ভুঁড়িওয়ালা লোকটা দেখছেন তলপেটের নিচে নামিয়েছে, তলপেটের নিচে নামিয়েছে আরো বড় ডাব্বা, আরো বড় বড়। এরা এত বড় ডাব্বা নিয়ে যখন এলাকায় যায়, এদের দেখে মহিলারাও হাসে ভাই, বলে বাচ্চা নিয়ে আমরা, আর পেট নিয়ে ঘুরছে এরা। এদের থেকে মহিলারা পর্যন্ত হাসে, হায় রে হায়, অবাক হয়ে যায়। এদের দেখবেন মোজ বড়, সাথে দেখবেন পেট বড়, ক্ষুধার গজব হবে, হাত
হারাম খাবি না। হারাম খেয়ে তলপেট নিয়ে ঘুরলে, ভুঁড়ি নিয়ে বললে কোনো কাজ হবে না। এজন্য রাসূলুল্লাহ থেকে তুমি ধার করো। খাওয়ার আদব হলো তিনটা খাওয়ার আদাবের দিকে লক্ষ্য করে তুমি খাও। ভুঁড়ি তোমার উঠবে না। নাভির ওপরে তুমি কাপড়টা পরো, পরনের কাপড়টা তুমি পরো, গাঁটের ওপরে পরো, গাঁটের নিচে ঝুলাবে না। কেন বিশ্বনবী জানিয়েছেন মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে গাঁট থেকে কেটে নিচের অংশটা আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে দেবেন। এজন্য গাঁটের নিচে আপনি পড়বেন না। আজকের বিজ্ঞান, আজকের গবেষক, আজকের স্বাস্থ্য বিজ্ঞান ১,৫০০ বছর পরে গবেষণা করে 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 ফাইনাল রিপোর্ট দিয়েছে গাঁটের নিচে তোমরা পরনের কাপড় পরবে না। কেননা মনে রেখে দিও এই গাঁটেতে, এই গাঁটের নিচেতে পর্যাপ্ত পরিমাণে সূর্যের লাইটের প্রয়োজন। কেন পর্যাপ্ত পরিমাণে যদি সূর্যের লাইট না পায় এতে হরমোন তৈরি হতে অসুবিধা হবে রে ভাই। এজন্য গাঁটের নিচে তোমরা পরনের কাপড় পরো না। এই জন্য আপনি দেখবেন আজকের মেডিকেল সায়েন্স, আজকের গবেষক, আজকের হায়ার মানুষগুলো তারা দেখবেন গাঁটের ওপরে পড়ছে, গাঁটের ওপরে পায়জামা, গাঁটের উপরে জিন্সের প্যান্ট, গাঁটের উপরে ঢিলা কোম্পানি প্যান্ট, সব গাঁটের ওপরে পরে ঘুরছে। আর মুসলমানের ছেলে ঝুলিয়ে দিয়ে আগুল পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তফাৎ এটাই, বিশ্বনবী সব বলেছে তারা মানছে কিন্তু আমরা নিতে পারি না। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ফাটা কপাল, অন্য কিছু নয়। কথা বুঝছে? তরুণিয়া নওজওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আপনাকে বললেন ফিতরাত হলো 5টা। কতদিন ছাড়া ছাড়া কাটবেন? কমপক্ষে তোমরা 40 দিনের মধ্যে কাটো। 40 দিনের ভেতরে তোমরা ফিতরাতের কাজ করাও। এবার আপনাকে জানতে হবে বিশ্বনবী কতদিন ছাড়া ছাড়া কেটেছিল। এবার আপনাকে সেখান থেকে ধার করতে হবে। মনে রাখবেন নখটাও আপনি কতদিন ছাড়া ছাড়া কাটবেন সেটা বিশ্বনবী আপনাকে শিখিয়েছেন। এবার আপনাকে জানতে হবে ফিতরাত হলো 40 দিনের মধ্যে তুমি করো। ইচ্ছাকৃতভাবে 40 দিন তুমি অতিক্রম করবে না। 40 দিনের ভেতরে তুমি কাজ করাও, ফিতরাতের কাজ করাও। কিন্তু বিশ্বনবী কতদিন ছাড়া ছাড়া করেছেন এটা আমরা জেনে নেব। তবে মনে রাখবেন নখ রেখে, গোপ রেখে পৃথিবীর জমিনে বহু মানুষ ফেমাস হবার চেষ্টা করেছিল। আপনাদের জানা আছে পৃথিবীর জমিনে একজন ব্যক্তি নখ রেখেছিল, নখ রেখে পৃথিবীর জমিনে ফেমাস হয়েছিল। যার নামটা ভাবলেও আপনারা অবাক হয়ে যান। গোটা পৃথিবীতে যার নামটা পৌঁছে গেছে, গিনেস বুকে যার নামটা উঠে গেছে, গিনেস বুকে যার নামটা উঠেছে, স্বর্ণ অক্ষরে লেখা আছে। গোটা পৃথিবীতে যার নামটা পৌঁছে গেছে, যিনি নখ রেখে ফেমাস হয়েছিলেন, এর নখের দৈর্ঘ্য কতটা ছিল, নখটা তার কতটা লম্বা ছিল? নখটা লম্বা ছিল 906.9 সেন্টিমিটার। নখ রেখে পৃথিবী বিখ্যাত হয়েছিল, নখ রেখে পৃথিবী বিখ্যাত হয়েছিল। গিনেস বুকে নাম উঠেছিল। তরুণিয়া নওজওয়ানেরা, নখের দৈর্ঘ্য কত? 906.9 সেন্টিমিটার নখ রেখেছিল। তবে 4টে আঙুলের নখ সব থেকে বড় ছিল। 4টে আঙুলের নখ, তার ভেতরে একটা আঙুল বুড়ো আঙুলের নখ সব থেকে বড় ছিল। অবশেষে দেখা যায় মশার মর্টিন কয়েল আপনারা যে ব্যবহার করেন, মশার মর্টিন, এই মর্টিন দেখবেন জিলাপির মতো গোড়ানো 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 গোড়ানো। ক্যান্ডার গায়ে টাচ মারলে দেখবেন গড়িয়ে যায়, গোল হয়ে যায়, গুড়িয়ে যায়। অবশেষে দেখা যায় ওই নখের দৈর্ঘ্য এত বড় হয়ে যায়, গুড়িয়ে 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 সামনের দিকে না গিয়ে
এবার নিজের দিকে ফিরে আসতে থাকে রে ভাই। একদিন দুদিনের নোক নয়, 54 বছর যিনি নোক রেখেছিল, 54 বছর নোক রেখে পৃথিবী বিখ্যাত হয়েছিল। আপনাদের জানা আছে রে ভাই, বাচ্চা বয়স যখন স্টুডেন্ট ছিলেন, ছাত্র ছিলেন, তখন থেকে তিনি নোক রাখতে শুরু করেন। জিকে যারা পড়েন, যাদের আউট নলেজ জিকে যারা পড়েন, জিকে ঘাটলে আপনারা অবশ্যই পাবেন। আমি জিকে বইও মাঝে মাঝে পারলে সময় পেলে একটু পড়ি, এই জন্য জিকে থেকে আপনাদের সামনে তাই তথ্যটা তুলে ধরছি। আপনারাও যদি পড়েন অবশ্যই পাবেন। কিন্তু মনে রাখবেন, এই নোকটা আস্তে আস্তে গুড়িয়ে গুড়িয়ে মশার মটিনের মতো গুড়িয়ে গুড়িয়ে আসতে লাগলো। 54 বছর নোক রেখেছিল, পৃথিবী ফেমাস হয়েছিল, যার নামটা হলো সিদর সিলাম। তার বাড়িটা অন্য কোনো কান্ট্রিতে নয়, তার বাড়িটা অন্য কোনো দেশে নয়, আমেরিকায় নয়, রাশিয়ায় নয়, ব্রিটেনে নয়, জার্মানে নয়, জাপানে নয়, জার্মানে নয়, জাপানে নয়, বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, হিন্দি বাংলাদেশে নয়, আরবে নয়, সৌদি আরবে নয়, মদিনায় নয়, তার বাড়িটা হলো আমার দেশেরই, আমার দেশেরই মানুষ, ভারতেরই মানুষ, আমার দেশেরই মানুষ, এ কান্ট্রি এ দেশেরই মানুষ, যিনি রাজ্যটা আলাদা, পুনের মানুষ, নোক রেখে পৃথিবী বিখ্যাত হয়েছিলেন, যার নাম হলো সিদর সিলাম। কিন্তু বিশ্বনবী বলেন, না 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 না, নোক রাখবি তুই কতদিন ছাড়া ছাড়া কাটবি সেটাও আমি রাসূলুল্লাহ তোকে জানাচ্ছি। মনে রাখ, 40 দিনের ভেতরই তোকে ফিতরাতের কাজ করাতে হবে। নোক কাটতে হবে, গোপ কাটতে হবে, বগলের লোম কাটতে হবে, নাভির নিচে অবাঞ্ছিত লোমগুলো কেটে নিতে হবে। এর সময়সীমা হলো 40 দিন। তবে মনে রাখবেন, আপনি বলবেন ভাইজান বিশ্বনবী কদিন ছাড়া ছাড়া করেছেন, এবারে বিশ্বনবী থেকে যদি ধার করতে হয়, বিশ্বনবী আপনাকে কদিন ছাড়া ছাড়া করেছেন, মনে রাখবেন সপ্তাহে একদিন, শুক্রবার দিন, জুম্মার দিন, শুক্রবার দিন বিশ্বনবী আমার দুটো ফিতরাতের কাজ করাতেন। সেটা হলো নখ, সেটা হলো গোপ। গোপ ছাড়তেন কদিন? সপ্তাহে একদিন, শুক্রবার দিন। নখ কাটতেন কদিন? সপ্তাহে একদিন, শুক্রবার দিন, সপ্তাহে একদিন। বাকি ফিতরাতগুলো কদিন ছাড়া ছাড়া? 20 দিনের মধ্যে নবী আমার করতেন। 20 দিন চারের মধ্যে, 20 দিনের ভেতরে বাকি ফিতরাতগুলো করতেন। আপনি যদি নবীকে ভালোবাসেন, সপ্তাহে একদিন ফিতরাত করতে পারেন, সাথে আপনি যদি 20 দিনের ভেতরে হিসাব করে করতে পারেন, যদি আপনি একটা নিয়ত করতে পারেন, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, আমি অন্য কিছু বুঝি না, অন্য কিছু জানি না, নবী ছাড়া আমি কিছু চলি না। নবী সুন্নত রেখেছি দাড়ি, নবী সুন্নত করেছি টুপি, নবী সুন্নত করেছি জামা, নবী সুন্নত করেছি চুল, নবী সুন্নত করেছি খাওয়া, নবী সুন্নত করবো নখ কাটা, নবী সুন্নত করবো গোপ কাটা, নবী সুন্নত করবো বগলের লোম কাটা। তাহলে 20 দিনের ভেতরে আপনাকে করতে হবে। সপ্তাহে একদিন শুক্রবার দিন করতে হয়। যদি নিয়ত করে করে আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ, আমার নবী করেছিলেন মনে করছি, আল্লাহ রাজি হলে ওই নখ কাটা, ওই গোপ কাটার জন্য আল্লাহ ইচ্ছা করলে নেকির খাতায় একটা নেকি লিখে দেবে। বুঝতে পারছেন তো যে বিশ্বনবী আপনাকে সব বলেছে, কোনোটাই বাদ দেননি। এই হলেন বিশ্বনবী। আনা খাতিবুন নবিয়্যিন নবিয়্যা বাদি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস। সেই বিশ্বনবী যিনার সম্মান আমার আল্লাহ সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছে, সব আপনাকে জানিয়েছেন। চলুন, আল্লাহ অনেক টাইম হয়ে গেছে গো, ওই জন্যই তো এরা ঝিমিয়ে পড়ছে। তাই বলি কেন এমন হচ্ছে। যাক বাবাজি, আমার ভাইয়েরা, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আর আপনাদেরকে কষ্ট দেবো না, কোনো চিন্তা নাই। ওখানে কে ঘুমিয়েছিল মনে আছে তো? হ্যাঁ, কে বলেন দিকে ঘুমিয়েছিল মনে আছে তো? যাক, এখন ঘুমাক, পরের দিন এলে তুলবো। এখন কথা বুঝছেন? এখন আর তুলে লাভ নাই, কারণ আপনারা সুবহানাল্লাহর গতি দেখে আমি বুঝতে পেরেছি ওইখানে ঘুমিয়ে দিয়েছি, আপনাদেরও ঘুম এসে গেছে। বুঝতে পারছেন? ওখানে উনিও ঘুমাচ্ছে, এখানে আপনাদেরও ঘুম এসে গেছে। এই জন্য সুবহানাল্লাহর গতি দেখেই বুঝতে পারছি। আর আপনাদেরকে কষ্ট দেবো না। যাক, অনেক সময় আপনারা দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। আর এখনো ওয়াজ করতে হয় নাকি?
সব মাশাআল্লাহ, আমরা সব বড় বড় বক্তা। কি বলছি হুজুর, কত ধরনের বক্তা নিয়ে ঘাঁটছি হুজুর। আরে বাবা, আপনি তো অল্প বয়সের হুজুর, কত ৭২, ৭৪, ৭৮, ৮২, ৮৬, ১,০০,০০০ টাকা দামি হুজুর আমরা ঘাঁটি, জানেন হুজুর? নীল কালারের ড্রেস, লাল কালারের ড্রেস, গোলাপি কালারের ড্রেস, কার পাগড়ি, কার মাথায় ঘাগরা, কার মাথায় আপনার ঝুড়ি, কার আপনার কাঁধে ঘাড়ে বাবাজি আমার ভাইয়েরা পাগড়ি, কার গলায় পাগড়ি, কার পিঠে কোমরে দড়ি, কত রকমের ড্রেস, কত রকমের কালারের জামা, কত নিত্য নতুন দামি কোম্পানির বক্তা ঘেঁটে 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 কি বলছেন সব আমাদের জানা। ওয়াজ শুনে শুনে পিএইচডি করে ফেলেছি হুজুর। কি শোনাচ্ছেন? তবুও বলে বসে আছি, রাসূলুল্লাহর মাহফিল বলে বসে আছি, বলছেন যখন শুনছি, নাহলে এমন কোনো দিক নাই যেটা আমাদের জানা নাই। এই জন্য প্রথমেই বলেছিলাম অবশ্যই আপনাদের টোটাল সবটাই জানা আছে। কে বলেছে? নামাজের ওয়াজ কমপ্লিট করে ফেলেছেন, রোজার ওয়াজ কমপ্লিট করে ফেলেছেন, হজ যাকাতের ওয়াজ শুনে শুনে কমপ্লিট, দাড়ির ওয়াজ কমপ্লিট, টুপির ওয়াজ কমপ্লিট, লেবাস পোশাকের ওয়াজ কমপ্লিট, ভাতৃত্বের ওয়াজ কমপ্লিট, আদর্শের ওয়াজ কমপ্লিট, সম্প্রীতির ওয়াজ কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। এই জন্য এই কি বলে ছেলে গোয়ালি গ্রামটা এত ভালো, শুনছি নাকি গোটা গ্রাম খুঁজলে একটা এই জন্য বিড়িখোর পাওয়া যায় না। বলো, গোটা গ্রাম খুঁজলে একটা পাওয়া যায় না। আসলে গ্রামে বাবাজি এত উন্নতি না, সব কমপ্লিট মাশাআল্লাহ, কোনো দিকে ত্রুটি নাই। নামাজ রোজা তো মাশাআল্লাহ মিস নাই, সাথে একটাও বিড়িখোর পাওয়া যায় নাই। হুজুর কি শোনাচ্ছেন হুজুর? বলে হুজুর আছে না নাই যাবার সময় বোঝা যাবে হুজুর। বাম হাতে বিরিয়ানি, ডান হাতে লাল বাতি। না বাবা, বক্তা মোটামুটি ঠিকই ছিল, খারাপ হয় না। না বাবু, ছেলেগুলো খরচাও করেছিল। অনেক রাত হয়ে গেল, তোমার চাচি এখন কি করছে কি জানি। এখন আর চাচিকে বিরিয়ানি দিলে আর খাবে গা, সে তো রেগে বম হয়ে যাবে। যাক বলে দেবো, আর কিছু দরকার নেই, আমি চুপচাপ রেখে দিয়ে শুয়ে পড়বো। যাকে যাক সকালবেলা পচে গেলে ফেলে দেবে, বেগে ভালো থাকলে ভেজে খাবে। মাল শেষ। হ্যাঁ, বিরিয়ানিও হুজুরের অজ আরশের দিকে উঠছে, আর বিড়ির ধোঁয়াও আরশের দিকে উঠছে, সব মাল উপর দিয়ে উড়ে চলে গেল। বুঝছেন যে সব উপর দিকে উড়ে গেল, কোনো কথা নাই হুজুর। যে সব ফিনিশ, সব ফিনিশ, সব উপর দিক দিয়ে উড়ে চলে গেল, কোনো কাজ নাই। বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা, পরিস্থিতি খুব খারাপ। মাদ্রাসার ছাত্রকে উস্তাদ পড়াচ্ছে, বাবা এই যে কোরআনের আয়াতটা পড়ছি না, এর মূল্য দেখবি ১,০০,০০০ টাকা একদিন মূল্য দেখবি। বাবা এই যে হাদিসটা পড়ছি না, ভালো করে মুখস্থ কর, এটা একদিন তোর উপকারে আসবে, দেখবি ১,৫০,০০০ টাকা দেখবি কাজ দেবে। এই যে হাদিসটা পড়ছি না, দেখবি ভালো করে মুখস্থ কর, একদিন তোর কাজ দেবে, দেখবি ৫০,০০০ টাকা উপকারে আসবে। ছেলে ভাবছে এই হাদিসটার দাম ১,০০,০০০ টাকা, ওটার দাম ১,৫০,০০০ টাকা, ওটার দাম ৫০,০০০ টাকা, তাহলে তো পেয়ে গেছি অনেক টাকা। ছোট ছেলে তো, ছোট্ট বাচ্চা ছেলে, একদিন জুতোর ফেটে কেটে গেছে। এখন জুতোর যে ফেটে কেটে গেছে, মুচিকে গিয়ে বলছে, মুচি ভাই একটু জুতোটা সেলাই করে দাও। বলে অবশ্যই করে দেবো। এখন জুতোটা সেলাই করে দিয়ে বলছে ক পয়সা? বলছে ২০ টাকা। ২০ টাকা? বলে হ্যাঁ। বলে ঠিক আছে। ও পরাপর করে ৩-৪টে যা মুখস্থ ছিল ফটাফট করে দিয়ে বললো, বলছে এটা হলো ১,০০,০০০ টাকা, এটা দিলাম এটা ৫০,০০০ টাকা, এটা দিলাম এটা ১,৫০,০০০ টাকা। তাহলে আগে ১,০০,০০০ দিয়েছি, পরে ১,৫০,০০০ দিয়েছি, ২,৫০,০০০, এটা ৫০,০০০ বেরিয়েছি, মানে পুরো ৩,০০,০০০ টাকার মাল দিয়ে গেলাম। এটা তুমি ভালো করে রাখো, তোমার উপকারে আসবে। ২০ টাকা নিয়ে কি করবে? এই না তোমার থেকে অনেক বেশি দিয়েছি, ৩,০০,০০০ টাকার মাল দিয়ে গেলাম, ভালো করে নেবে। মুচি বলছে লাল চোখ পাখি বলে, জুতো দিয়ে যা, পয়সা লিয়ে আয়, তারপর জুতো নিয়ে যা। সে কি, আমি তোমাকে ৩,০০,০০০ টাকার মাল দিয়ে গেলাম? ৩,০০,০০০ টাকা, ৩,০০,০০০ টাকা কি বলছিস তুই? ৩,০০,০০০ টাকা দিয়ে গেলাম রে ভাই, আমার হুজুর আমাকে শিখিয়েছে। হুজুর ছাড়, হুজুর জুতো রেখে যা, পয়সা লিয়ে আয়, তবে নিয়ে যাবি। ছোট বাচ্চা ছেলে তো,
ঝুলে গেছে, কাঁদতে লেগে গেছে। আল্লাহ ই কি হলো? আমি ভাবলাম একে দিলে দু তিনটে শুনিয়ে দিলে, হুজুর যেমন আমাকে প্রায় বলে, এটা বলে 1.5 লাখ টাকা, ওটা বলে 1 লাখ টাকা, ওটা বলে 50,000 টাকা, ওটা বলে 30,000 টাকা, এরকম করে কত দিয়েছে আমি সব মুখস্থ করেছি। বললো তোর পরে উপকার আসবেই, তো আমার কিছুই উপকার এলো নি। কাঁদতে কাঁদতে হুজুরের কাছে, হুজুর হুজুর হুজুর, খালি পায়ে এসে হুজুর হুজুর হুজুর, কি হলো বেটা, কি হলো, কাঁদছো কেন, কি হয়েছে বেটা? হুজুর আপনি বললেন এটার নাম 3 লাখ টাকা, ওটার দাম 1.5 লাখ টাকা, ওটার দাম 50,000 টাকা। তো হুজুর আমি তো সব সামান্য 20 টাকার মাল আমাকে ছাড়লো নি, 3 লাখ টাকার মাল দিতে রাজি। আপনি কি বলছেন হুজুর? হুজুর আপনি কি বলছেন? 3 লাখ টাকার মাল দিতে রাজি। হুজুর 3 লাখ টাকার মাল দিলাম, সে নিল নি হুজুর, 20 টাকার জন্য জুতো আটকে দিয়েছে হুজুর। হুজুর বললো তাই? বলে হ্যাঁ। বলে শোন, একটা পাথর দিচ্ছি, হাত থেকে খুলে আংটিটা খুলে একটা মুক্ত পাথর, হিরে পাথর, হিরে পাথরের একটা মূল্যবান আংটিটা খুলে পাথরটা দিয়ে বললো যা, এটা গিয়ে স্যাকরাকে জিজ্ঞাসা কর ক টাকা দাম, কিন্তু মুচিকে গিয়ে বলবি না আর দিবি না, খালি গিয়ে দেখা স্যাকরাকে একবার ক টাকা দাম দেয়, দেখ চলে যা। ছোট বাচ্চা ছেলে পাথরটা নিয়ে যাচ্ছে, বলে বিক্রি করবি নি, খালি দামটা জান। চলে গেল। ও ছোট বাচ্চা ছেলে থাকতে না পেরে স্যাকরার কাছে গিয়ে, স্যাকরার কাছে গিয়ে সোনার দোকানের সামনে গিয়ে বলে দাদা এই পাথরটা কি আপনি নেবেন? বলে হ্যাঁ নেব। বলে কত টাকা দেবেন? বলে খুব বেশি দেবো না, তবে 50,000 টাকার মূল্য আছে, আমি তোমাকে দেব। বলে 50,000 টাকা? বলে হ্যাঁ 50,000 টাকা। ছোট ছেলে মনে মনে ভাবলো আমার হুজুর আমাকে বিক্রি করতে মানা করেছে, বলো আমি বিক্রি কিন্তু করব না। বিক্রি না করে হুজুর বলেছিল একবার স্যাকরাকে দেখাবি আর একবার মুচিকে দেখাবি। আবার ওই পাথরটা নিয়ে এসে স্যাকরার কাছে দাম জেনে মুচিকে গিয়ে বলল মুচি ভাই আমার জুতোটা দিয়ে দাও, আমার জুতোটা দিয়ে দাও, আমার নিয়ে নাও, তুমি পাথরটা নিয়ে নাও। মুচি আবার লাল চোখ বলে করে বলে আবার পাথর, আবার পাথর। হ্যাঁ বদমাইশি করার জায়গা পাওনি? পাথরটা ধরে এরকম ছুঁড়ে ফেলে দিল। ছোট বাচ্চা ছেলেকে এক থাপড় মারলো, ঝরঝর করে কাঁদতে লাগলো। পাথরের টুকরোটা নিয়ে চলে এলো। হুজুর গো বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, সবাই কোরআন হাদিসের মূল্য দিতে পারবে না, এর মূল্য যারা জানে তারাই দেবে। পাথরের মূল্য যে জানে সে 50,000 টাকা দিয়েছে, যে জানে না 20 টাকার মাল দিয়ে পাথর নেয় না। এই জন্য সবাই জানে না, মূল্যবান জিনিসের মূল্য দিতে জানে না। এই জন্য হুজুর বলল বাবা তোমার কোরআন হাদিসের মূল্য সবাই দেবে না, কিন্তু একটা হাদিস দেখবে এই কোরআন হাদিস লাগিয়ে 1000 টাকা তোমাকে আল্লাহ দিয়ে দেবে। আজকে পৃথিবীর জমিনে যত বক্তা, যত ওয়াজিন, যত হুজুর পীর সাহেব, একটাই কথা, আল্লাহর কথা, নবীর কথা, কোরআন হাদিসের কথা। এর মূল্য কত? এর মূল্য হলো 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1, 2, 5 কোটি টাকারও মালিক হয়ে গেছে এক একজন। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এর মূল্য সবাই বুঝবে না, যারা মূল্য দিতে জানে মূল্য দেবে। এই জন্য বাবাজি আমার ভাইয়েরা অন্ধকারে মুক্ত ছড়িয়ে লাভ হবে না, এই জন্য সব জায়গায় কোরআন হাদিস নেবে না। এই জন্য নামাজের কথা, রোজার কথা, হজ যাকাতের কথা, দাড়ি টুপির কথা একটা শ্রেণীর মানুষ শুনেও শুনবে না। যারা লাগানোর তারা লাগাবে, হ্যাঁ কি না? রাসূল বলেছিলেন আবু জাহেল নেয় না, উতবা নেয় না, সাইবা নেয় না, আবু লাহাব নেয় না। আল্লাহ বলছে ওরা কিয়ামত পর্যন্ত নেবে না, কিন্তু যারা নেবার তারা নিয়ে নিয়েছে, হ্যাঁ কি না? হযরত ওমর ফারুক নিয়েছে, শেরে খোদা আলী নিয়েছে, ওসমান বিন নুরাইন নিয়েছে, হযরত আলী হুজুর নিয়েছে, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক নিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছেন। যারা নেবার নেবে, যারা নেবার নয় নেবে না। ও আমার হাবিব ওদের নিয়ে আমি কোনো চিন্তাও করি না, ওদের সম্পর্কে আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম
وعلى بصورهم غشاوة ولهم عذاب عظيم দেখেও দেখবে না শুনেও শুনবে না বুঝেও বুঝবে না ওদের অন্তরে আমি আল্লাহ সিল মেরে দিয়েছি কানেতে আমি আল্লাহ মেরে দিয়েছি চোখেতে মেরে দিয়েছি গিশাওয়াতন পর্দা লাগিয়ে দিয়েছি ওয়ালাহুম আযাবুন আযীম তাদের জন্য রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব যারা শুনেও নামাজি হবে না শুনে শুনে যারা এখনো দাঁড়িয়ে রাখে না শুনে শুনে যারা এখনো জম্মাই যায় না শুনে শুনে যারা হারাম খাদ্য এখনো ছাড়ে না এদের অন্তর আল্লাহ সিল মেরে দিয়েছে বীর ধোঁয়া উপরে তুলেছে ওয়াজ উপরে পাঠিয়ে দিয়েছে এরা মুক্ত নিতে পারে না হিরে নিতে পারে না মুচির দশা এদের হয়েছে এদের জন্য আল্লাহ কঠিন 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 আযাব আল্লাহ এদের জন্য রেডি করেছে বুঝছেন তো এই জন্য শুনলেও চাপ না শুনলে আরো চাপ বললেও চাপ না বললে আরো চাপ দিলেও চাপ না দিলে আরো চাপ যাবেন কোথায় যাবার কোনো লাইন নাই আগালেও বিপদ পেছলেও বিপদ চলুন রাগ করবেন না আমাকে ভুল বুঝবেন না খবরদার আমাকে ভুল বুঝবেন না রাগ করবেন না ফিরে আসতে হবে এক প্ল্যাটফর্মে ফিরে আসুন এক ছাতার নিচে ফিরে আসুন ইনশাআল্লাহ সমস্ত সমস্যা সমাধান করবেন কে জোরে বলেন জোরে বলেন আল্লাহ সমাধান করবে আল্লাহর উপরে ভরসা করুন প্রত্যেকে ঈমানদার হয়ে যান ইনশাআল্লাহ আগামী 18 তারিখে কলকাতায় গিয়ে আপনার ধর্মতলা ভরিয়ে দেন ইনশাআল্লাহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে ছুটে আসবে কথা বুঝতে পারছেন আজকে জালেমের বার বেড়ে গেছে এই জন্য বাবাজি আমার ভাইরা শুধু মুসলমান নয় সর্বশ্রেণীর মানুষ সেখানে যাবে আমার হিন্দু ভাইরা যাবে খ্রিস্টান ভাইরা যাবে দলিত যাবে আদিবাসীরা যাবে মুসলমানরা যাবে এগুলো সবাই গিয়ে ভিড় করবে এরা মনে রাখবেন বাবাজি আমার ভাইরা কারণ আমার হিন্দু ভাইরাও তারাও বুঝেছে যে আমরা কেন শরণার্থী হব কেন শরণার্থী হব আমরা এদেশের বৈধ নাগরিক ভোট দিয়েছি আধার কার্ড ভোটার কার্ড আজকে 20 বছর 30 বছর 50 বছর 100 বছর ধরে আছি কেন আমরা শরণার্থী হয়ে থাকব তারাও শরণার্থী হয়ে থাকতে চায় না আপনি কি জানেন মনে রাখবেন শুধু মুসলমান একা বিপদের সম্মুখীন নন আপনিও কারণ আপনাকে মনে রাখবেন 5 বছর আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে ডিটেনশন ক্যাম্পে থাকলে আপনার বাঁচার আর কোনো লক্ষ্য নাই আপনি ওখানে থাকবেন তারপরে তো শরণার্থী বিল হিসাবে আপনি প্রমাণ দেবেন তারপরে তো আপনাকে ছাড়া হবে ভাইরা মা দোস্ত আমার বাবাজিরা আমার কিন্তু শরণার্থী হওয়ার আগে তো আপনার এনআরসি খাতা থেকে তো নাম বাদ যাবে বাদ গেলেই তো আপনাকে ধরে নিয়ে যাবে এই 5 বছর আগে থাকবেন থাকলে তো আপনি আর মরে যাবেন থাকবেন বেঁচে থাকতে পারবেন ফালুদাস মারা গেল দুলাল চন্দ্র পাল মারা গেল রতন বিশ্বাস মারা গেল মধু মিয়া মারা গেল এদিকে সত্তার জব্বার মধু এদিকে আপনার আব্দুল সত্তার আব্দুল খালেক আব্দুল মালিক মৃত্যু মিছিল অব্যাহত আজকে আসামে হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ আজকে আসামে মিছিল মিটিং করছে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে তারা একসাথে অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আজকে রাস্তায় আগুন মাঠে আগুন রাস্তায় আগুন দোকান ঘাট সব অবরোধ বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে কারফিউ জারি করে দেওয়া হয়েছে 144 ধারা করে দেওয়া হয়েছে আগামী দিন সেই দিন বাংলায় আসছে এই জন্য মনে রাখবেন বাংলায় বহু জেলায় শুরু হয়ে গেছে আগুন জ্বলছে মিছিল চলছে মিটিং চলছে এই জন্য হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এক প্ল্যাটফর্মে ফিরে আসুন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন অন্যায়ের বিরুদ্ধে চলুন অন্যায়ের বিরুদ্ধে স্লোগান তুলুন ইনশাআল্লাহ আগামী দিন আমরা ইনশাআল্লাহ একটা জায়গায় পৌঁছতে পারবো আর যদি এখন পাস কাটিয়ে নেন মনে রাখবেন যে ভুলের মাসুল আসামের মানুষ গুনছে সেই ভুলের মাসুল কিন্তু সকলকে গুনতে হবে আজকে আপনি আছেন কোথায় আপনি জানেন উত্তরপ্রদেশ আপনি জানেন গুজরাটে একটা আদিবাসী ছেলে একটা দলিত সম্প্রদায়ের ছেলে সে কত কষ্টের মধ্যে আছে আপনি জানেন আজকে ঘুরাই চেপেছে বলে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে দামি কোম্পানি একটা জুতো পরেছে বলে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে আজকে নেতা
নেতার ছেলের থেকে নাম্বার বেশি পেয়েছে দলিতের ছেলে, এই জন্য পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া তাই বলছে। কেন? তারা গরিব বলে, তারা ছোট জাতের মানুষ বলে তাদের বেঁচে থাকার কি অধিকার নাই? তারা কি মানুষ নয়? আমার ইসলাম বলেছে প্রত্যেকে মানুষ। এই যে এখানে এত মানুষ বসে আছে, এখানে কে ধনী লোক কে গরিব লোক কোনো পরিচয় নাই। কে গরিব লোক কে ধনী লোক, কে গরিব লোক কে ধনী লোক, কে নামাজি কে বেনামাজি কোনো পরিচয় নাই। কে এখানে ধনী লোক গরিব লোক পরিচয় নাই। কে হিন্দু কোন মুসলমান কোনো পরিচয় নাই। কে কি কোন দল করে কে কোন পার্টি করে কোনো পরিচয় নাই। পরিচয় একটাই, সবাই আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, সবাই আল্লাহর দরবারের গোলাম। কথা বুঝছেন? এই জন্য নামাজের পার্টিতে যখন আমরা দাঁড়াই তখনও কোনো পরিচয় থাকে না। পরিচয় একটাই, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, একটাই পরিচয়। এজন্য মিলেমিশে বসবাস করুন, শান্তি বজায় রাখুন, ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, চাঙ্গা থাকুন। আল্লাহ আপনাদের মনে স্পিড বাড়িয়ে দেন, আল্লাহ আপনাদের জোশ তৈরি করেন, আল্লাহ ইমানে পাওয়ার বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ আগামী দিনটা সহজ করে দেন, আল্লাহ আগামী দিনটা মুসিবত থেকে আল্লাহ বান্দাদেরকে হেফাজত করেন, আল্লাহ আসমানি সাহায্য যেন নাজিল করেন। দোয়া চাই বাবাজি, আমার ভাইয়েরা, সংক্ষেপ সময় আল্লাহ লিয়েলে আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম করে এখনই দোয়া খায়ের করব। নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ ঈদে মুবারক, আজ রোজে মুসরত, আজ ওয়াক্তে বিলাদাত, আজ মিলা আদে হাজরাত, ইয়া নবী সালাম আলাইকা। আরো জোরে, ইয়া রাসূল সালাম আলাইকা। আরো জোরে, মন খুলে, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা। ইয়া নবী সালাম লো আমান, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলা। মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ये नबी नामो हो प्यारा, या रसूल नामो हो प्यारा, अरो सिपाहक ने ये पुकारा, सच पैगम बरहे हे हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका।
নবীজি এলেন ভোরেতে আরবের মরু প্রান্তরে আবদুল্লাহর ছোট ঘরেতে আমেনা মায়ের কোলেতে নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ